মরমত দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানি মা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে, মৌলা তুমি মাফ করে দাও জনম দুঃখীর। আমার মায়ে কোলে করে থাকতো যে বসে, শীতের রাত্রে মায়া রাখিত কোলে। মালিক আমার মতো কার মা নাই জানি না গো, প্রতিটা রাত্রে তো মা মা বলে কান্দি। আল্লাহ দেখো কারা বয়া বয়া কান্দে গো মালিক। এই কবরস্থানে যাদের মা ঘুমিয়েছে, জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কমিটির ভাইরা জান প্রাণ দেওয়া চেষ্টা করে এই কবরস্থানের উন্নয়নের জন্য, আসল বাড়ি কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে। জানি না কার চোখের পানির বাদৌলাতে কবরস্থানের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ আজকে নভেম্বর মাসের 1 তারিখ, আল্লাহ নভেম্বরের 1 তারিখ তোমার পাগলগুলি যারা এখন বসে বসে গভীর রাত্রে কাঁদবে, চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে, আমার বন্ধু সাহেব হিসাব বসে আছে, কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে, কলেজের বন্ধুরা বসে আছে, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কাঁদে। আল্লাহ যাদের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে তাদেরকে তুমি মাফ করে দিয়ে তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ তুমি এই টাঙ্গাইল কালিহাতের দিকে তাকাও গো, এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও গো। এ আমার কমিটির দাদা ভাইরা মায়ে বাবার কি ওয়াজ করব গো, আমারই তো মা নাই মা। আল্লাহ তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রাইখে দিও। আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইও। এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কান্দে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। এদের দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানাইও। চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى
বিল্লাহি শাহীদা আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসার মালিককে মাইকের আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। তোমার এই কি আওয়াজ হয় না বাম পাশেরটা? হ্যাঁ, সিরিজ করো, দুইটারে দুই জায়গায় রাখছো, সিরিজ করে দাও। দুনামাও একই কাজ করবো, সিরিজ করো। দেখি একসাথে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিককে। আরে আল্লাহ নাম আসতে বলে না, জোরে কর। ইসরায়েলে কুত্তা বাহিনী ফিলিস্তিনিদেরকে যেভাবে মারতাছে, জানি না এই মায়ের কবে শেষ হবে। তবে মুসলমান যদি সারা বিশ্বের মুসলমান এক হইয়া এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে লাগতো, একটা কুত্তাও লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হইত। কথা কন না কেন? আরো জোরে বলতে হবে। আমি জানি কালিহাতির মুসলমান ইসলামের দিক দিয়ে শক্ত, এমন ভাবে প্রচার করবেন আপনার আওয়াজ, সারা পৃথিবীর নাস্তিকরা যেন আপনার এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভূকম্প সৃষ্টি করে যে ইসরায়েলি বাহিনী কুত্তা বাহিনীর অন্তরটা থরথর করে কাঁপে। আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি কখনো দরকার হয় ইসলামের জন্য জীবন দিতে, ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখায় দাও। নামান হাত, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে একটা শব্দ
এখানে অ্যাড করবেন, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ইনশাল্লাহ বলেন। তাহলে আমি দেই লিল্লাহে তাকবীর, এক সাসা বুম ধরে বয়ে দিয়েছে, চিন্তা করতেছে চিল্লানি মিল্লানি দিলে যদি আমার সব শেষ হয়ে যায়, যাই যাও গ্যাস আসা কি হয়েছে, বুড়া বয়সার কি আছে তোমার খরচ করার, চাষির কাছে জায়গা নাই, পোলার পর কাছে জায়গা নেই, ও আছে আইসো কথা কও বেড়া, মরে গেল তো লাভ, কথা কর না কেন, ব্যাস বাড়াও, ব্যাস টন বাড়াও, আরো বাড়াও, আমি ওরে ঠিক করতেছি, বুঝেন নাই, আর আমার গলাটা ক্লিয়ার করতেছি, রেডি হয় নাই? এই কালিহাতির মুসলমান যুবক, আমি জানি আল্লাহ তোমাদেরকে অনেক দামি বানিয়েছে, তা না হলে এই যুবকগুলা এই ওয়াজের জন্য এত কষ্ট করতো না, কথা কর না কেন? কালিহাতের এক ঝাঁক তরুণ যেভাবে আমাকে রিসিভ করেছে, একজন মাস্টার সাহেব সাথে, আমি অবাক হয়ে গেছি। এ ভাই পয়সা কেউ নিয়ে যাবে না, চেয়ারম্যানও নেবে না, আমিও নেব না, বাবাটা করে থুয়ে দাও। সানাউল্লাহ ভাই কইছে কিন্তু ওয়াজ নিব, থুয়ে দেন, কাঞ্চা বাইন দেওয়া, মানে কেউ নিব না, একসাথে বলতে হবে লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, দিন ইসলাম দিন ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন, এই কোনার থেকে কর্ণাকে চাচা দরতাছে আপনার দেশ, চিন্তা করেন না, কারণ আপনাকে চাচা মোদি হেউ ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, দুই দেশের মাঝখানে আমাকে ছোট্ট দেশ, আপনার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে, কে কোন দল করেন আমার দেওয়ার বিষয় না, সে আমার গোপালগঞ্জের নেত্রী, এই জন্য পাম দিচ্ছি তাও না, শুধু একটা হক কথা বলতে হবে, সে যে মুসলমানের মেয়ে, মুসলমানের পক্ষে, এটা আমাদের জন্য অনেক কিছু, কথা বলতে হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার অনেক খেসারত দিতে হবে, এটা জানে সে, কারণ চাচা মোদি হ্যাঁ ইলিশ মাছ দিলে আমাকে পিঁয়াজ দেয় জুস বানাইয়া, কথা কর না কে হে, ওই কুত্তা দল, লাল সাদা চামড়া কুত্তা বাহিনী ইহুদিদের দলে, চায়না ও চিংকিম পাকা চি চি চি, ওই হারামিটাও ইসরায়েলের দলে, মাঝখানে বইয়া একটা মহিলা মানুষ ফিলিস্তিনের পক্ষে রায় দিল, মনে হয় জিবরাইল আইয়া তারে কইছে, তাছাড়া তো এত বড় সাহস থাকার কথা না, কথা কর না কেন? অতএব আওয়াজ হবে মুসলমানের লিল্লাহে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন, মন থাকবে তো? এবার একটা শব্দ দেবো, ইসরায়েল ইসরায়েল কবে নিপাত যাক, ধ্বংস হোক, রেডি? ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, মারহাবা। আল্লাহ এই কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারের বিনিময় খরিদ করেন। আল্লাহ আমরা ফিলিস্তিনে যাইতে পারবো না, জান অন্তত ছোট্ট দেশ বাংলাদেশ বসই, ওই ছোট্ট বাচ্চারা যারা মা জহ কয়ে কাঁদতাছে, বাবা বাবা বলে কাঁদতাছে, ওদের জন্য আমাদের সমবেদনা ছাড়া কিচ্ছু জানাবার শক্তি নাই। আল্লাহ আমাদের চোখের পানি, আমাদের এই আরাধনা, আমাদের এই কষ্টগুলাকে ফিলিস্তিনের মুসলমানদের অন্তর শক্তি সঞ্চয় করে দেয়। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। তাহলে এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। মাইকের আওয়াজ ক্লিয়ার করো, বাড়াইতে বলছে আমি, গুলির মতো আওয়াজ দাও। স্পিকার দরকার হয় বড়টা আমার দিক ঘুরাও। এই সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন? খাইতে খুব আরাম। হ্যাঁ, আপনি কি জানেন সুদের গুনাহ কি? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়।
দাদা ভাই দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, না খাইয়ে মরে যান, সুদ খাই মরেন না। কথা কর না, খায় সুদ খায়েন না ভাই, পাও ধরছি। পাও ধরা ছাড়া কি বলবো কোন, কিচ্ছু করার নাই, কিন্তু খবরদার সুদটা খাইয়েন না প্লিজ। সুদ জীবনে খাইয়েন না। আল্লাহ যেন আপনাদের হেফাজত করে, জোরকাটা আমিন। সব শয়তানি থেকে হেফাজত করেন। আমার সাথে একটা কথা দেন, বলেন সুদ খাবো না। সবাই বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো ইনশা আল্লাহ। সহদেবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে, কবরস্থানের উদ্যোগে হয় না, কবরস্থানে যারা ঘুমাইছে এর আগে আই বলি জীবনে, কবরস্থানের উন্নয়নের প্রকল্পে এইভাবে কইবেন। কবরস্থানের উদ্যোগে মানে কি, কবরস্থানের আল্লাহর ওয়াজ দিব, মসজিদের উদ্যোগে ঠিক আছে, কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এটা লিখবেন আগামীতে। কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এবং কমিটিদের উদ্যোগে 13তম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান ফরিদ, আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের সহদেবপুরের সম্মানিত ইউপি চেয়ারম্যান, আপনারা যাকে ফরিদ ভাই বলে ডাকেন, মুখলিসুর রহমান ফরিদ ভাই, আল্লাহ তাকে আপনি কবুল করেন। প্রধান অতিথি আপনাদের সাবেক অধ্যাপক এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার, আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ, যার জন্য আপনারা আমাকে পেয়েছেন। ওয়াজের দাওয়াত তো আপনারা তারপরে বর্তায় দিয়েছেন, আপনি বক্তা হাজির করবেন। বক্তা হাজির করা খুব কষ্ট। আজকে যে অবস্থা আমি আসছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। গাড়ির সামনে ককটেল মারছে, কিচ্ছু করার নাই, কইতে মারছে, জিব্রাইল মারছে না আজরাইল মারছে তাও জানি না, মারছে পুলিশের গাড়ি টার্গেট করে। আমার গাড়ি আর পুলিশের গাড়ির মাঝখানে আইয়া পড়ছে, কিচ্ছু করার নাই। এই অবরোধের মধ্যে যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আপনাদের জবান দিয়ে একবার শুকুর শুনতে চাই, আলহামদুলিল্লাহ। আমার সেই কলেজার টুকরা ভাই হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি, হাফেজাত মাওলানা মুফতি মোস্তফা কামাল সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, এবং খাস করে এই মাহফিলকে যারা একজাক্ট তরুণ আয়োজন করেছেন, কিচ্ছু করার নাই। ওখানে কারাই তো কমি নিজে বোকা, চিন্তা করেন একটু পরে যাবো। ওরা ওয়াজ শুনতে হয় নাই, ওয়াজ শুনতে হলে ঠিকই বইতো। এই মগাগুলো জীবনে বহেও নাই কোনো ওয়াজে যাই, আর বইব কেমন? ওরা বই রয়েছে চায় না ফ্যান, বইতে গেলে পেরাত করে বাইরে যাবো। লাইছে জুতা মোজা বইরা, বই খুলতেও পারবো না, শুধু খারাই দেখবো সারা জীবনে খারাই ওয়াজ শুনে উঠি, কইয়া লাভ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমি মুসাফির মানুষ, যদি আমার এই কথা বলার পরে না বসে, ওগো বাড়িঘর তুমি চিনো, আর কি দোয়া করো? কমুজার লুলা বানাই দেয় কমু না, ওটা আমার ভাই, আপনার ভাই, ঠিক না ভাই? ঠিক। এই তো বইয়ে পড়ছে লুলা, ওর ডরি বইছে, ইনশাল্লাহ বলেন তো। এইবার কর আমার ভাইরাও পড়ছে, এই যে দুলা ভাই বলে মাফলার গোলাই দিস, বাবা টুঙ্গি পাড়ার পোলা গোপাল কুতুব, শীত আহার আগে হে শীত কান্দে করে লইছে মাফলারটা গেলাই দিয়ে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে রাস্তার উপর যারা ঘুরতেছেন, এই যে আল্লাহর ওলি না, রাবে বস্ত্রের ছোট ভাই আটটাছে কেমন দাঁড়ো, এদিক যা ওদিক যাইস, রে এদিকে হেও রে, তুই চুল ঠিক করিস কেন, পরে ভিতরে ঢোক, বাস ব্যারিকেড দিয়ে দিস। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? দুই হাত উঁচা করে বলতে পারবেন?
রাখেন রাখেন রাখেন। আমি যখন তুলতে বলবো আমিও তুলবো, আপনিও তুলবেন ইনশাল্লাহ বলেন। এই হাত দুইটা আমার আল্লাহ দেখতে চাই, এরকম ওয়াজে বৈশা দেখাবেন তো আল্লাহ রে? রেডি? এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত। নামতে নামতে আস্তে নামবো, নামবেও যেমনি উঠবো এমনি। রেডি? আরে উঠে দিবে, একসাথে উঠবে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগলগুলো তোমার আল্লাহ বলে ডাক দিছে, দেও না মাফ করে, দেও না এদের জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ দেও না এদেরকে, তোমার সামনেই তো এই কপালটা ঠেকাইয়া কান্দি। এই কপালটা তো তোমারই দেখায়, আর কেউই তো দেখায় না। পৃথিবীর কারোর সামনে কপালটা দেখায় না, একমাত্র তোমার সামনেই দেখায়। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়া যারাই আল্লাহর সাথে টেক্কা মারছে ওরাই মরছে, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকে ফিলিস্তিনের মুসলমানের দিক তাকাইলে বুক ফিটে কান্না আসে। হালাকা এই ফিলিস্তিনে 3000-এর উপরে নবী শুয়ে আছে। ফিলিস্তিনে এমন এমন নবীরা শুয়ে আছে, আপনি শুনলে হেড টেক করবেন। একজন নবীর নাম কোরআনে আমি জাতির পিতা হিসেবে ঘোষণা দিব, আপনার শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, কোনো দিকে তাকাবেন না, আপনার ইমানি শক্তি বাড়বে, হার্টের রোগ দূর হবে, ডায়াবেটিস ভালো হবে, যত রোগ শোক আছে সব আল্লাহ দূর করবে। শোনেন কোন নবীটা ঘুমিয়েছে কোরআনে, তাকে আল্লাহ কিভাবে ডাকতেছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। বাবা, যাকে আল্লাহ এই পৃথিবীতে জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি সারা পৃথিবীতে মুসলমানের নাম রেখেছে। মারহাবা বলেন। জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়ে আছে এই ফিলিস্তিনে। এই ফিলিস্তিনের নবী আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। এই ফিলিস্তিনে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইয়াহইয়া নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে জাকারিয়া নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইসহাক নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইয়াকুব নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইউসুফ নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে আপনার মা আমার মা মারিয়াম শুয়ে আছে। এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যাবে না। তোমরা যারা ধ্বংস করতে আসছো সেই বাদশা আব্রাহার মতো তোরা ধ্বংস হয়ে যাবে। টুমুর অপেক্ষা কর। ফিলিস্তিন এবং কাবা ঘরকে ধ্বংস করতে এসে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে এসে পৃথিবীর কোন নাস্তিক, কোন রাষ্ট্র, কোন দেশ, কোন ধর্ম তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। লাল কুত্তা বাহিনী তোরাও পারবি না। আর একটা বার যদি মুসলমানদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসের ভূখণ্ডে একটা বোমা নিক্ষেপ করা হয়, সারা পৃথিবী থেকে তাদের বিরুদ্ধে আন্দোলনের ঝড় উঠবে। কাকে রাজি আসো? আল্লাহকে হাত দেখায় দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারা তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসরায়েল ইসরায়েল জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে, আল্লাহর কাবার সাথে লড়ছে, ওরাই মরছে। কথা বলতে হবে। আমি এক এক করে আপনাদের প্রমাণ দিয়ে যাই। নামাজ রোজার ওয়াজ তো জীবন ভরই শুনছে। কথা কন নাকি? একটা প্রমাণ দেই। আমার নবী দুনিয়া আসার 90 বছর আগে। কয় বছর? ওই এক চাচা বাগুন বেচার মতো বলতে না,
এই মেয়ে ওয়াজে বসছেন, এই ওয়াজটা এই চেয়ারম্যানের ওয়াজ না, বিশ্বনবীর ঘোষণা, কিন্তু এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। নিজেকে ছোট মনে করবেন না। এখন বর্তমানে যারা দুনিয়ার কোনো ওয়াজে বসা নাই, সে এমপির পোলা হোক, মন্ত্রীর পোলা হোক, সারা দুনিয়ার বড় বাচ্চা হোক, আপনার সাথে দামি আর কেউ নাই। আমি নিজে ডিক্লারেশন দিলাম, আমি মুসাফির। যুবক, তোমরা যারা বসে আছো, তোমার মতো দামি আর কেউ নাই। একজাক্ট তরুণদের ভালোবাসা আজকে যুবকদের নিয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ। বলো রেডি? মারহাবা বলো, আল্লাহু আকবার বলো। নাম ছিল বাচ্চা ইউসুফ জুনওয়াস। কি নাম? নামটা ভালো না খারাপ? এই হারামিটা, এই লুচ্চাটা ক্ষমতায় বইয়াই ডিক্লার দিল, আমার এই দেশে কেউ আমারে সারা কেউ সেজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। বোর খেতার নিচে যাই কই এখন কবা খায় একসাথে। বদমাস ক্ষমতায় বসেই ডিক্লার দিল, আমার এই দেশে যদি বাঁচতে হয়, আমাকে সারা পৃথিবীর আরো কারো সামনে সেজদা দেওয়া যাবে না। নামটা কি সুন্দর, ইউসুফ জুনওয়াস। নাম কি? ঘটনাটা হলো, আমার নবীর দুনিয়া আসার কয় বছর? তাফসীর মনে রাখেন, এটা আমার বাপের বানানো কথা না, গোপালগঞ্জের ক্ষেতের তালে হিনে পকেটে করে ডাইরেক্ট কোরআন শরীফের কথা। এবারে কারে পাওয়ার দেখি, শেখ হাসিনা কাছে পাওয়া লইতেছেন নাকি? এই মুসলমানের পোলা যখন এই ডিক্লার দিল, আচ্ছা আমাকে বাংলাদেশে যদি কোনো মন্ত্রী কয় হজ করতে সৌদি আরব যাওয়ার লাগবে না, আমাকে সহদেবপুর চেয়ারম্যানে বাইতে গেলে আর তো তাজা গাইরে লাভ কথা কর না কে? আরো জোরে, আরো জোরে। আমাকে বাংলাদেশে একটা কালচার আছে, সে মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী বলা হোক, ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আর আওয়ামী লীগ আর বিএনপি থাকে না, আর জায়গায় আন্দোলন শুরু করে দেয়। ঠিক না বলে? মগা আলমকে একবার কইছিল না যে হুজুরা ধাক্কায় ভেঙে লাইছে রানা ফেলা যা, আর একজন কইছিল না হজ করতে যাওয়া লাগবো না, দে দে কসলি দে। প্রধানমন্ত্রী আর মন্ত্রিত্ব লই লইছে, কথা কর না কে? চিনেন না হেডারে? আমার এই দেশটা এমন দেশ, আমার এই দেশে কোনো নবী আসে নাই, কিন্তু আমার এই দেশে অলির দ্বারাই দিন কায়েম হয়েছে। কিন্তু নবী না আসলে কি হয় ফিলিস্তিনের মতো? আমার দেশের মুসলমান, সাচ্চা মুসলমান, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললেই তখন তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এই জন্য তো বাংলাদেশের মানুষ হাজারকের ভিতরে ইনশাল্লাহ 75% জান্নাতে যাবে। আমি গ্যারান্টি দিলাম, এই কোরআন বুকিনি ইনশাল্লাহ। কারণ 14টা দেশ আমি সফর করছি, আমি দেখছি। আমি তো বানানো কথা কই না। মালয়েশিয়া বলো, সিঙ্গাপুর বলো, সৌদি আরব বলো, এই যে মিশর কও, তুরস্ক বলো, আল্লাহ আমাকে নিয়েছেন। এই যে কাতার, কুয়েত, লন্ডন, কানাডা, আল্লাহ পাক আমারে দিয়েছে। আমি দেখছি সবচেয়ে ইসলাম প্রিয়, ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার বাংলাদেশ। আমার বাংলাদেশে যেইভাবে মধ্য মাঠে সামিয়ানা টানে ওয়াজ করেন, পৃথিবীর কোনো দেশে নাই। মাত্র 3টা দেশে আছি, আমার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। সৌদি আরব এরকম সামিয়ান নিচে ওয়াজ একবারে ওয়াজ দিব না, গরম ডিম দিব। কথা কর না কেন? আমার বাংলাদেশ সোনার দেশ, আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক অ্যাক্সিডেন্ট করলে আর একজন তার সহযোগিতা করার জন্য আগায় যায়। মালয়েশিয়া আমার চোখের সামনে, আমি আমপাং পয়েন্টে দাঁড়ায় দিছি। যারা মালয়েশিয়া ছিলেন তারা চিনবেন, মালয়েশিয়া আল্লাহ পাক বহুতবার নিছে। আমপাং পয়েন্টে দাঁড়ায় দিছি, রাজধানী যে কেএলসিসি বলা হয়, যেটা 110 তলা, এখানে দাঁড়ায় দিছি রোডের উপরে। আমপাংকে পয়েন্টের একটা মেন রোডের উপরে চৌরাস্তায় একটা ছেলে মোটরসাইকেল নিয়ে টলি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে কই মাছের মতো দাফাই মরে গেল। লোক দাঁড়ায় রয়েছে, ধরল না। এটা যদি আমার এই কালীহাতি বাজারে
এলেঙ্গা হোক যেখানে হোক, আরে কার মার পুত কোথায় বাড়িটা পরেরটা পরে, ওরা আগে বাসা। আমার দেশের মতো সোনার দেশ কই পাইবেন চাচা? আল্লাহ আমার দেশটাকে আল্লাহ আপনি হেফাজত করেন। কিছু লাল কুত্তার চোখ পড়ছে আল্লাহ, কিছু ইহুদি নাসারার চোখ পড়ছে আলেমুল্লামার উপরে, ইসলামের উপরে। আল্লাহ এদের চোখগুলাকে আপনি নষ্ট করে দেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাজানরে সব জামানায় কিছু আল্লাহর ওলি ছিল, কি ছিল না? আল্লাহর ওলি না থাকলে এই দুনিয়া থাকবে না। বেঈমান যখন বলে দিছে আমার এই দেশে কেউ আমাকে সারা সিজদা দিতে পারবে না, বাজানরে শয়তানের কিছু দেহরক্ষী ছিল, তার কিছু দালাল ছিল, আলেমগুলা বাউ করে ফেলেছে। বাদশা যা কয় তাই শুনবে। হঠাৎ করে বাদশা বলল, আমি যার অতরিছে চলবে, যার তন্ত্র মন্ত্রে চলবো, একজন ভাড়াটিয়া আলেম আমার লাগবে। তার তন্ত্র মন্ত্রে চলতো, যেরকম ইহুদি নাসারাদের ভিতরে দেখবেন ফেরাউন চলতো, ওই জামানায় কিছু আলেম আসলে ভাড়াটিয়া। প্রত্যেকটা জামানায় শয়তানগুলা শয়তানি বাড়াবার জন্য কিছু কিছু সরকারি দরকারি আলেম থাকে। কতক্ষণ নাকি? তো ওইটা ছিল পাদ্রী। ওরে জিজ্ঞেস করছে আমার ক্ষমতা কয়দিন থাকবো? এটা তো আমি কইতে পারবো না কয়দিন থাকবো, তবে আমি আপনার গণনা বাস্তনা করে বলতে পারি আপনি কয়দিন থাকবেন। আপনি সারা এমন জরিপ চালাই দেখেন কয়জন আপনার ভোটার আছে। কিন্তু একটা কথা বলি, আপনি যে আমার তন্ত্র মন্ত্র দেখে যে আপনি চলেন, আমার এখন বয়স হয়ে গেছে, আমার ভিতরে যত ইলম কালাম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, এইগুলো একজনের ভিতরে দিয়া আমি মরতে চাই। বাচ্চা কয় তার মরা তলে ফাইনাল হয়ে গেছে। কয় না কখন মরবো জানি না, আপনিও মরবেন, ম্যানেজমেন্ট আপনি মরবেন, আমিও মরবো, কিন্তু কথা হলো একটা, মরার আগে আমার ভিতরে যা আছে এগুলো একজনকে দিয়ে যাই, আমি মরার পর আপনার কামে লাগবো। বাচ্চা মনে মনে এমন পোলা কই পাবো, এখন একটা আওয়াজ দিয়েন, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আপনি ভাবেন না এটা গল্প। কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ ওয়াস-সামাই দাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চারটা কসম খাই আমার আল্লাহ এই ওয়াজটা করতেছে আমার নবীর কাছে। বাদশা চিন্তা করলো তুই তো মরে যাবি গা, চেয়ারম্যান সাহেব ধরেন এখন আর তার বেল নেই, সোহেও দেখে না, কানেও হনে না, বয়স হয়ে গেছে, 4-5 বছর চেয়ারম্যানই করছে, 40 বছর চেয়ারম্যানই করছে। হ্যাঁ চিন্তা করবো হ্যাঁ পোলারে কোন রকম দিয়ে যাওয়া যায় কিনা, ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। ক্ষুধা লাগছে না, খাওয়ান মাওনো তো আপনার নাই আছে না, খিচুড়ি মিচুরি নাই, তাহলে বেটা কোন আশায় বোহা করে রাখে। আপনারা হেনে না খান, জান্নাতে খাইতে পারবেন ইনশাল্লাহ বলেন। এটা জান্নাতের বাগান। বাবা আমি জানি এখানে যারা বসে আছেন অনেকের মা নাই, বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, বিনা পয়সা আপনার আমার পিছনে শ্রম দিছে, একটা টাকাও বেতন নাই, সেটা হলো আমার মা, আপনার মা, ঠিক না? আমার মা শুয়ে আছে গোপালগঞ্জের মাটির নিচে, আপনার মা শুয়ে আছে টাঙ্গাইল কালিয়াতির মাটির নিচে। জীবনে যত জায়গায় যাবেন, হাটে যান, বাজারে যান, মসজিদে যান, মাদ্রাসা যান, কবরস্থানে মানুষকে দাফন করতে যান, মার কথা বললেন না। যারা মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, তার সন্তানও একদিন ভুলে যাবে। অন্তত ওয়াজের মাঠে বইয়া বছরে একটা দিন এই কবরস্থানে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আপনি একদিন শুয়ে থাকবেন। আপনি যদি এদের জন্য এক ফোঁটা পানি না ফেলায়, না কাঁদেন, আপনার সন্তান একদিন ওয়াজে আসবে ঠিকই, বাদাম আধা কেজি কিনে চাবাইতে চাবাইতে বাইতে যাইব। আপনার আজকে কান্দার নিয়ত করে বসেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, আপনার সন্তান একদিন, কারণ এই ওয়াজ যখন 13 বছর হয়েছে, 13 যুগ হবে ইনশাল্লাহ বলেন। কেউ বাধা দিতে পারবে না এই ওয়াজ। এখন জেনারেশন চলে যাবে, ইয়ং জেনারেশন আবার দাঁড়ায় যাবে, ঠিক না ঠিক? আজকে চেয়ারম্যান অতিথি রেখেছে, আর এক চেয়ারম্যান আসবে, তার অতিথি রেখে ওয়াজ হবে। বাবা ওয়াজ ঠিকই হবে, আপনার দুনিয়া থাকবেন না, আপনার নাতিবোতায় ওয়াজ দিবে, তখন আপনার জন্য কানবো, যদি আজকে আপনি কান্দার নিয়ত করেন ইনশাল্লাহ বলেন। এ সান্দু এ হুনো
এ ব্যাগ যা এদিকে তোর জায়গায়, ওর ধাক্কা এদিকে আনেন, ওর জায়গা ওর না, ওর জায়গায় আনেন জলদি, ওর সিটে হেনে, ওর 8 নাম্বার সিট। আর ও হেনে আনো না তুমি, তারপরে ওরে আনো, কিন্তু কলার ধরে আনো, হেনে উঠলো কেউ, আর সাজালো ওর জায়গায় তুই। ওর চেয়ারম্যান সাহেব কয় তারপর উঠেন। আল্লাহ সাহস কত বড়! ও আর শুরু করছে, আধা ঘন্টা উঠে হাঁটা দিছে। এ দেখেন তো চাচা উঠি নাকি, এমন কেন দিবে নরে, আর জায়গায় মোতাই দেবে নরে। এটা মমতাজের প্যান্ডেল হয়েছে নি বেটা, উঠবি না খবরদার। ইনশাল্লাহ বলেন। রাগ করছি, পরে দিয়ে আর এক বেড়ারে সোজা করছি। উঠতে যাবা লুঙ্গি থুইয়া উঠবা আজকে। আমি সেই বক্তা না যে ওয়াজ করবার তুমি যাবা গা, মানে আমি এমনি আইছি, কষ্ট করে আনছে না মানে। আলহামদুলিল্লাহ বলেন। আমিও একটা এতিম, আপনিও এতিম, অথবা আমিও মা হারা, আপনিও মা হারা। আসেন না দুই মা হারা, মার লাগে একটু দোয়া করি না। যদি কেন আমার মা তো মরে নাই, আমি বয়ে থাক মুখে, মরবো না তোর মা? অ্যাডভান্স দোয়া করে দে বেড়া, মায়ের লাগে অ্যাডভান্স দোয়া করবি, তুই অ্যাডভান্স দোয়া পাবি। আল্লাহু আকবার বলা। আজকে ওয়াজটাই পুরা যুবক, পুরা ইউসুফ জুনুয়াস নাস্তিকর ক্ষমতায় টিকে থাকার লাগে। দেন ক্ষমতা কারে কয়? আমার শাশুড়ি শেখ হাসিনা, হে ক্ষমতা কোন রকম ভাবে ছাড়তে চাইতেছে না। আর খালেদার নাকের মধ্যে নাল দিয়ে রাখছে, নল দিয়ে অক্সিজেন দেয়, হে কয় আর একবার হলো আমি যাবো। ক্ষমতা এমন একটা জিনিস রে ভাই, এটা সহজে কেউ ছাড়তে চায় না। কথা বল। এই যে চেয়ারম্যান যতই ভালো কাজ করুক, দেন তার পিছনে আর একজন খাড়াই রয়েছে। এমপির যে কয় ভাই লাগে 20 লাখ দিও নে ভাই, ভাই একটা ঠিক এইবার টিকিটটা আমার দেন না, আমি কত ঘুরতেছি আপনার লেগে, জান দিয়ে নেই জান তাই দেয় আমার দেন। হে আবার যে কইব স্যার আপনি তো খবর লয় দেখেন আমি এলাকায় কি পরিমাণ কাজ করছি, মানে হেও ছাড়তে চায় না, আর একজন গরম ডিমলে বই রয়েছে, হেও যাইব ক্ষমতায়। এমন একটা ক্ষমতা, কথা কর না কেন? ক্ষমতা আমিও চাই। আমারও যদি আমার শাশুড়ি শেখ হাসিনা কয় গোপালগঞ্জের 1 আসন দিমনে তোমার, আমার পক্ষে একটু ওয়াজ নসিহত করে, আমি পুরা আওয়ামী লীগ হয়ে যাব। মনে রাখবেন, রাজনীতি জীবনে করি না, করার ইচ্ছাও কোনোদিন নাই। রাজনীতি একটা করি, কোরআনের রাজনীতি। এইটার বিরুদ্ধে কথা কইলে ওরে ছাড়বো না, ওরা জাগায় পিঠে গুলা বানায় হালাবো। কথা ঠিক না বেটে? এই আমরা গরিবের সন্তান, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি, কষ্ট করে মানুষ হয়েছি, কিন্তু এই কোরআনের জন্য জীবন দিতে 24 ঘন্টা রেডি আছি। রাজনীতি ছাতা বুঝি না, মানুষকে মারার চেষ্টা করি না, মানুষের ক্ষতি করার চেষ্টা করি না, কেউ ক্ষতি করতে আসলে ওরা ছাড়ি না। কি আমার মতো আপনি না? এই যে মাঝখানে লাল শাক গাদি বাইরে বই দিয়েছেন, আপনি আমার মতো না? হ্যাঁ বুঝে লাগছে করা জিনিসটা ভাই। হাত উঁচু করে দেখে যে লাল শার্ট কইছি বলে, লাল শার্ট বুঝি হারে একা। মারহাবা কর, কষ্ট হইতেছে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ সহদেবপুর এই কবরস্থান কর্তৃক আয়োজিত এবং এই কমিটির উদ্যোগে যে মাহফিল দেয়, এটাকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন। এই ওয়াজের ওসিলায় এই কবরবাসীদেরকে আপনি মাফ করে দেন। যৌতুষী যখন কয়ে দিয়েছে একটা বাচ্চা এনে দেন 10-12 বছরের বয়স, ওর ভিতরে আমার ভিতরে যা এলেম কালাম আছে ওরে দিয়ে যাই, আমি মরার পর আপনি ক্ষমতায় থাকতে পারবেন। বাজানরে পুরাই আমান জরিপ করিয়া একটা ছেলের আবিষ্কার করলো, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। কেবল একটা টান দিছি, হ্যাঁ বুঝে না যে আল্লাহ আকবার কইতে হবে। রেডি? এই ছেলেটার কথা কোরআনে আসছে রে বাবা, আপনি কেন কবেন না বাবা? এটা তো আপনার ছেলে আর আমার ছেলে না, ডাইরেক্ট ওর কথা আমার আল্লাহ আমার নবীর কাছে ওয়াজ করতেছে। তাও কি জানেন? 4টা কসম খাইছে আমার আল্লাহ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। ও নবী, কক্ষ বিশিষ্ট আসমানের কসম। والسماء ذات البروج, কক্ষ বিশিষ্ট আসমানের কসম খাই আমি আল্লাহ বলছি। واليوم الموعود,
আরাফার দিনের কসম, কিয়ামতের দিনের কসম, শুক্রবারের কসম, যেগুলার আপনি পবিত্র মনে করেন সবগুলার কসম খাই আমি বলছি। ওই বাদশা ইউসুফ জুনওয়াস ক্ষমতা টিকাই রাখার জন্য ওই যৌতুষীর কথা মতো পুরা এমন জরিফ চালাইয়া 12 বছরের একটা পোলার আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। নাম কি? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, ইলেকশন আসতেছে। আব্দুল্লাহ এনএসআই ডিজিএফআই জিজ্ঞেস করছে তোর চেহারা সুন্দর, বেরেন কেমন? কেন আল্লাহ ভালো জানে। আল্লাহ নাম নিলি কে? যিনি আমার বানাইছে এর নাম নিমু না, নিমু কার নাম? তুই জানোস না আল্লাহ নাম নেওয়া যায় না। এ মানে চাপ, তোর বিসি শুদ্ধা গালা হালামাত বাড়ে, লাতে দিয়ে আল্লাহ নাম নেওয়া যাবো না। হ্যাঁ তোরে বানাইছে কেনা? ডিজিএ ভাইয়ের প্রধান কবুরে বাবা বাবা মরি গেল জানা জাল কি দেখছো নি? বয়স কত? হ্যাঁ ওয়াজ নাক দিয়ে শুনতেছে নাকি? বয়স কত? জোরে কন। ওয়াজ করতেছে কেডা? আমি না আল্লাহ? করতেছে কার কাছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়াজ করতেছে আমার নবীর কাছে, তাও 4টা কসম খাইয়া যেন নবী বিশ্বাস করে, আপনি বিশ্বাস করেন, এর লেগে আল্লাহ নিজে কসম খায়। এ দেখেন না, বোর কাছে কইছে না এই কাপড়ের দাম কত হইতে পারে? আল্লাহর কি রে, 500 টাকা দিয়ে আনছি। আল্লাহ আনছে হুদে 250 টাকা দিয়ে। ওই মগিরে বিশ্বাস করলে টাটকা একটা বুয়া মিথ্যা কথা বলে একটা কসম খাইয়া, কথা কন না কেন? আর আমাকে গুলো এমন 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 এমন, ও কসম না করলে বিশ্বাসই করে না, কথা কন না কেন? মিথ্যা কসম খাইতে খাইতে এখন কসমটারে কি মনে করে ফেলেন? আমার আল্লাহ কসম খাইয়া বিশ্বাস করাইতেছে। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহর কসম খাওয়া লাগে? ওই জামানার বেঈমান গুলো আল্লাহরে বিশ্বাস করতো না। কথা বোঝে নাই মনে হয়? ওরা যেটারে বেশি ভয় পাইতো ওইটার কসম খাই আমার আল্লাহ বলতেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোর নাম কি? আমি তো বলছি আব্দুল্লাহ। জিজ্ঞেস করছে এ সবি এ বালক তোর নাম কি? বলে আব্দুল্লাহ। রাজদরবারে যাইবা, জ্যোতিষী বিদ্যা শিখাইয়া সরকারি খরচে তুমি বড় ডক্টরেট অর্জন করবা, সরকারি ভাবে লেখাপড়া করে তোমার ডক্টর বানাবো, পাদ্রী বানাবো। বাচ্চার ছেলে হইয়া তুমি এই আমানে বসবাস করতে পারবা। আব্দুল্লাহ ছোট্ট গলায় বললেন আমি কারো কথায় যাব না, আমার জনম দুঃখিনী মা যদি একবার বলে তাহলেই যাব। মার মতো দরদি যুবক এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কার জানি মা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে, মাওলা তুমি মাফ করে দাও জনম দুঃখীর। আমার মায়ে কোলে করে থাকতো যে বসে, শীতের রাত্রে মায়া রাখিত কোলে। মালিক আমার মতো কার মা নাই জানি না গো, প্রতিটা রাত্রে তো মা মা বলে কান্দি। দেখো কারা বয়া বয়া কান্দে গো মালিক। এই কবরস্থানে যাদের মা ঘুমিয়েছে
জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই কমিটির ভাইরা জান প্রাণ দেয়া চেষ্টা করে এই কবরস্থানের উন্নয়নের জন্য, আসল বাড়ি কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে। জানি না কার চোখের পানির বাদৌলাতে কবরস্থানের আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ আজকে নভেম্বর মাসের 1 তারিখ, আল্লাহ নভেম্বরের 1 তারিখ তোমার পাগলগুলি যারা এখন বসে বসে গভীর রাত্রে কাঁদবে, চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে, আমার বন্ধু সাইফ হিসাব বসে আছে, কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে, কলেজের বন্ধুরা বসে আছে, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কাঁদে। আল্লাহ যাদের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে তাদেরকে তুমি মাফ করে দিয়ে তাদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ তুমি এই টাঙ্গাইল কালিহাতের দিকে তাকাও গো, এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যেই ছেলেটা আমাকে আনার জন্য এত কষ্ট করছে, সিঙ্গাপুর থেকে শাহজালাল না শাহজালাল, শাহজালাল, এই ছেলেটা আমার ওয়াজের সমস্ত হাদিয়াটা দিছে বাবা আমার আনার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। সমস্ত টাকাটা আমারেও দিছে। আপনারা ওয়াজ পাইছেন মাগ না, এটাকে আপনাকে কবরস্থান কর্তৃক মাহফিলে খরচ হইতো না? ছেলেটা কত বড় সহযোগিতা করছে। ওর সাথে আমার একদিন কথা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ বিদেশের বাড়ি আরে ভালো রাখো। সিঙ্গাপুর তো আমি গেছি, কত কষ্ট করে পয়সা কামাই রে ভাই। আল্লাহ শাহজালালকে তুমি ভালো রাখো। আর বাবাটা অসুস্থ দেখলাম, আল্লাহ সুস্থ বানাই দিও। আল্লাহ কলিজার টুকরা মায়ের সন্তান শাহজালালকে মার করলে আবার ফিরিয়ে দিও। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। আরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাইও। এই গ্রামের ভিতরে যত পয়সাওয়ালা আছে তাদের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইবার শক্তি দান করো। কষ্ট হইতেছে? আমি আপনাদের চোখে পানি দেখছি, কোরআন হাতে নিয়ে বলছি। ওয়াজে বসে বাবা ওয়াজ শোনা বড় জিনিসটা, আমল করে চোখের পানি বেলানো সবচেয়ে বড় জিনিস। আপনার মা আমার মা শীতের রাত্রে সারা রাত মা বইয়া রয়েছে, গরিবের ঘরে জন্ম নিয়েছি। আবার কথা আমি বলি, আমার মা যখন বেঁচে ছিল আমাদের ঘর বিল্ডিং ছিল না, আমি তো আমার বাবার এখন বিল্ডিং করে দিছি। আমাদের ঘর ছিল টিনের ঘর ভাই, বেড়া ছিল ভাঙ্গা, শীতের রাত্রে বাতাস ঢুকতো, সমস্ত খেতাটা শীতের মতো কালায় যাইতো, বরফের মতো ঠান্ডা হয়ে যেত। আমি দেখতাম আমার মা মাথার মধ্যে তার কাপড় দিয়ে মাথাটা ডাইকে দিয়ে যাইতো, জানো আমার জাদুটা শীতে ঠান্ডা লাগা ডাইকে যায়। হালাকি আমি আমার সেই মায়ের 12 বছর বয়সে অন্ধকার ঘরে রাখছি। ও মা এখন তোমার জন্য মসজিদ করছি বা এতিমখানা করছি, বাড়ি করছি, গাড়ি করছি বা তোমার ঠান্ডা বাড়িতে শোয়াই রাখছি মা। আমি তোমার ঠান্ডা বাড়িতে শোয়াই রাখছি মা। আমি এখানে আসার পরে সাইফি সাহেব বললেন, হুজুর মা বাবার ওয়াজ করতে বলছে। এ আমার কমিটির দাদা ভাইরা মায়ে বাবার কি ওয়াজ করব? আমারই তো মা নাই। মা আল্লাহ তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রাইখে দিও। আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইও। এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কান্দে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। এদের দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানাইও। চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না, আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানাই দিয়া। কষ্ট হইতেছে? আমি একটা শর্তে রাজ দরবারে যাব। আমার মা যদি বলে, ভুলে গেছেন তাফসীর? হ্যাঁ, তোমার মা কই?
এই যে রহমতপুর গ্রাম, পরানপুর থানা, রহমতপুর গ্রাম, চলো যাই। ইয়ামানের পরানপুর থানা, রহমতপুর গ্রাম। তুমি আব্দুল্লাহর মা? হ্যাঁ। তোমার ছেলেকে আমাদের চয়েস হয়েছে, লাইক করছি, একে রাজদরবারে নিয়ে যাব, জ্যোতিষী বিদ্যা শিখাইয়া রাজার ছেলে হিসাবে তাকে রাজার স্থানে স্থলাভিষিক্ত করা হবে। তুমি রাজি বললে হ্যাঁ বলো, না থাকলে না বলো। মা বলে আমি জানি বাদশাহ যখন টার্গেট করেছে আমার ছেলেকে নিয়েই যাবে, তবে একটা শর্তে আমার সন্তানকে রাজদরবারে পাঠাবো, সারাদিন জ্যোতিষী বিদ্যা শিখবে, রাজার কাজ করবে, রাত হলে আমি মায়ের বুকের মধ্যে ঘুমাবে। ঘরের উপরে দাও। মা কাকে বলে? সারা রাত রাজা যা বলবে বাচ্চা ইউসুফ জুনওয়াস সব শুনবে, রাত্র হইলে আমি মায়ের কলিজার টুকরা সন্তান আমার বুকে ঘুমাব। মারহাবা বলেন। এই আপনি বসেন, বসেন, আজান, আর সামনে দাঁড়াবেন না। আমার দিকে তাকান, কেউ ডিস্টার্ব করবেন না, খবরদার। আলহামদুলিল্লাহ বলেন। আমার মন খারাপ লাগতেছে, চলেন আমার সাথে। আমার মাহবুদের কোরআনের মধ্যে ডুবে যাই, দেখেন আমার মাহবুদের কোরআনে কত মিষ্টি কথা আছে। নামাজ রোজার কথা যেমন আছে, কোরআনে এই সমস্ত তাফসিরও কোরআনের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই সমস্ত ওয়াজ আমার নবীর আল্লাহ শুনাইয়া আপনার আমার দিল, আপনার আমার অশান্তনা মনকে সান্ত্বনা দিয়েছে। ঠিক আছে, তোমাকে শহর রাজদরবারে নিয়ে যাব। বাচ্চা ডাক দিছে আব্দুল্লাহ। জি, তোমার নামটা একটু পাল্টায় রাখতে হবে। আব্দুল্লাহ বলেন আমার জীবন যাবে, নাম পাল্টাবো না। মারহাবা বলেন আরো জোরে, আল্লাহু আকবার। ঠিক আছে, তোমার নাম এটাই থাকুক, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি? প্রতিদিন তুমি জ্যোতিষীর বাড়িতে যে তুমি এলেম শিখবে আমার ছেলে হিসাবে। জ্যোতিষীকে ডাক দাও। জ্যোতিষীর নাম কায়কাউস। কি নাম? জোরে কর। শয়তানের নাম কি? কায়কাউস। কায়কাউস। জি বস, এই যে আমি তোমার কথা মতো একটা ছেলে আবিষ্কার করেছি, আমার পালক পুত্র। আমার নবীর তো একটা পালক পুত্র ছিল, যায়েদ বিন হারেসা, তাই না? জিজ্ঞাসা করলো এই ছেলেটাকে তোমার তন্ত্র মন্ত্র যা আছে শিখিয়ে দাও। তোমার ভিতরে এলেম শিখাচ্ছে, জীবনের প্রথম এলেম। আমার দিকে তাকান, যেটা আপনাদের সেই রামায়ণ পিতাবটের মধ্যে আছে, হিন্দুদের ধর্মের মধ্যে। এইভাবে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসির হাক্কানির ভিতরে এইভাবে আল্লাহর কুতুব নকল করেছে। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ে দুইটা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, মনে রাখবেন। পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে রয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা আধ্যাত্মিক নেতা আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে, অলিকুল শিরোমণি মুজাহিদ আজম, রাজপথের লড়াকু সৈনিক, যিনি আইয়ুব খানকে বলেছিল আইয়ুব খান টাকার দ্বারায় গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। তুম পাঠান কা বাচ্চা, আয়া মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। একজন আলেমের বিরুদ্ধে আইন পাস করবি, তোর কল্লা উড়াই দেব। সেই দেশের সন্তান আমি। আল্লামা শামসুল হক ফরিদপুরি তার কোরআনের এই সূরার তাফসিরে লেখেন, তাফসিরে হক্কানির মধ্যে প্রথম আব্দুল্লাহকে শিখাচ্ছে, যেটা গীতার মধ্যে আছে হিন্দুদের। এইভাবে রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 ফং। আব্দুল্লাহ কয় ফাদং ফাদং ফং ফং মানে কি? এটা একটা গীতার শ্লোক, এইভাবে পড়তে হইব। আব্দুল্লাহ বলে ফং ফং মানে কি? হিগে নাগা মানে। যৌতুষী দেখলো এমন ফুল একখান পাইছি, এ পড়াইতে গেলে আমার দাঁত ভেঙে যাব। বাপ আমার বয়স নাই, আমি যেমন 2 দিন পরে মরে, তুই আবি আর যাবি, কারণ তোর এখন ভালো করে হিগাইতে গেলে আমার মায়ের খেতে হবো। তুই আবি আর যাবি, আমার বেতন চালু থাক, তুই আইছা যাইস, যা। বাজান রে 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেছি, আব্দুল্লাহর বয়স 12 বছর 3 মাস। তাফসিরে হক্কানির মধ্যে আল্লাহর কুতুব লেখা গো,
আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যেও পাবেন, সূরা বিরুজের আলোকে ওবাদান তাফসির উলুমুল কোরআনের মধ্যে পাবেন, তাফসির মা'রুফুল কোরআনের মধ্যেও পাবেন, তাফসির বয়ানুল কোরআনের মধ্যেও পাবেন, মুস্তাফি শরীফের মধ্যেও পাবেন। এইভাবে আল্লাহর কুতুবরা লেখেন গো বাবা, আব্দুল্লাহ 3 মাস যখন যৌতসের বাড়িতে শিক্ষা অর্জন করে, রামায়ণ ঘগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদং পদং ফং 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 ওং শান্তি ওং শান্তি। আব্দুল্লাহ শেখতাছে বাবা, আর মনে মনে আমার মাওলার ডাকতাছে, মালিক রে, আমি জানি তুমি একজন কুল হু আল্লাহু আহাদ, তোমার মতো একক বাচ্চার পৃথিবীতে কেউ নাই। কিন্তু এই যে কায়কাউস বলে তার ধর্মের যিশু বলে 1 নাম্বার, আল্লাহ আমি জানি তুমি 1 নাম্বার। এখন কি ওর ধর্ম সত্য না মুসলমান ধর্ম সত্য? আল্লাহ তুমি জানো আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার বাবার নাম তামের, আমার বাবা ছিল ইমাম, আমি ইমামের ঘরে জন্ম নিয়ে ষড়যন্ত্র শিকার হয়ে আজকে রাজ দরবারে। আল্লাহ গো তুমি কই গো, একবার যদি আমার সাথে দেখা দিতা। জোরে 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 আল্লাহ তুমি যদি একবার আমারে বলতা কোন ধর্ম সত্য, মুসলমান সত্য না খ্রিস্টান সত্য ধর্ম, ইহুদি ধর্ম সত্য, ইসরায়েলের কুত্তা বাহিনী সত্য না সত্যিকারের ইসলাম ধর্ম সত্য, যদি একবার বলে দিতা গো, বাইতুল মুকাদ্দাসের আমার বাবার মতো আমি ইমাম হইতাম। আল্লাহ কয় তুই যখন ছোট্ট মানুষ বলেই ফেলছ কোন ধর্ম সত্য, যা আজকে প্রমাণ হয়ে যাবে, ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম। জোরে 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 কোন ধর্ম সত্য? ইসলাম। কোন ধর্ম? লজ্জা লাগে নি? চাচা চান্দু চাচা কইতে পারো না ইসলাম। কোন ধর্ম সত্য? আরো জোরে জোরসে বলো, হাত উঁচা করে বলো কোন ধর্ম সত্য? আল্লাহ তোমার পাগল গুলা যেই মুসলমানের ঘরে জন্ম নিছে, আমার কপালে লেখা আছে আই এম মুসলিম, আমি ইসলাম। আমি তুমি কোরআনে বলছো ইন্নাদ দীনে ইনদাল্লাহিল ইসলাম। আমি নিজেকে গর্বিত মনে করে আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ রাহো, পরে দে পরে দে, সময় আছে, কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা কম, 1 ঘন্টা তো এই গেছে। চলবে চলবে? কয়টা বন্ধ? সারা রাত? টাটকা মিথ্যা কথা এটা। সারা রাত আপনিও থাকবেন না আমিও থাকবেন, তবে যতটুকু চলবে কেউ ওঠার চেষ্টা করবে না ইনশাল্লাহ, বলেন তো? হ্যাঁ আপনারা যতটুকু চাইবেন, চাহিদা আছে আল্লাহ আমাকে ততটুকু আমার দিয়ে করাবে, শর্ত একটা, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে? রেডি ইনশাল্লাহ? বলেন তো ধরবেন তো? তাই না? খালি করবো ধর, তাহলে বুঝবো আপনি ঠিকই আল্লাহর কোরআনের প্রেমিক। ঠিক না বেঠিক? রেডি? হ্যাঁ আব্দুল্লাহ কইতেছে আল্লাহ সবই তো পাইলাম, হে কয় আমার ধর্ম সত্য, আর আমার আব্বা কয়ে গেছে ইনজিল কিতাবে যে ইসলাম ধর্ম সত্য। আল্লাহ তুমি কও কোনটা সত্য? আল্লাহ কয় না আজকেই পাবি। আব্দুল্লাহ যাইতেছে রাজ দরবারে, হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার মধ্যে, কারণ এমন শহরটা তো পুরো পাহাড়, পাহাড়ের গুহার মধ্যে দেখে 30 থেকে 32 জন লোক এইভাবে আমার আল্লাহকে ডাকতাছে বাচ্চার ডরে। ওই যে বাচ্চা কইছে আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে, কেউ আল্লাহ বলতে পারবে না, বাচ্চার ডরে পাহাড়ের গুহায় আমার আল্লাহর ইবাদত করতেছে মাত্র 30 থেকে 32 জন, হালকা জিকির করতেছে সরমনালাদের মতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা। আব্দুল্লাহ কয় কিরে এই শব্দ তো এমানে বলা নিষেধ, সবই তো আল্লাহর, কারণ এমানের ভাষা তো আরবি ভাষা, এই ভাষা তো বলা নিষেধ। সুবহানাল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ পড়তো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ প্রশংসা, এরা কারা? তাহলে তো পেয়ে গেছে আমি আসল ওস্তাদ। মারহাবা বলেন আরো জোরে।
আব্দুল্লাহ যে পাহাড়ে গিয়ে অন্ধকারে চুপ করে তাকে হালকা জায়গায় বইছে। বাজানরে যখন হালকায় জেকেরে বসছে, জিজ্ঞাসা করতেছে ঈসা নবী ধর্মের আব্দুর রহমান উস্তাদ, এ আব্দুল্লাহ রে, আমরা জানি পুরাই মানে তুমি রাজার ছেলে, বাদশা তোমার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে জ্যোতিষী বানাবে, জ্যোতিষী বিদ্যা শিখাবে, তুমি দিয়ে এখন আমাদের রাজ দরবার ছেলে আমাদের মজমায়। আব্দুল্লাহ বলে, আপনারা বলেন এই হালকায় জিকির কতদিন ধরে চলে? বলে এটা তো প্রতি বৃহস্পতিবার এক এক জায়গায় হয়। বলে যা বলতেছে তোমার পালক বাবা নাস্তিকের ডরে আমরা আজকে এখানে হালকায় জিকির করতেছি। আব্দুল্লাহ বলে, আপনি আব্দুর রহমান আজ থেকে আমার উস্তাদ। তুমি আমার উস্তাদ বানাইছো না যায় কয়ে দিবা? না, সময় বের করেন কোন সময় আপনার কাছে আমি এলেম শিখবো। বলে তুমি রাজ দরবার থেকে জ্যোতিষীর বাড়ি কখন যাও? বলতেছে আমি জ্যোতিষীর বাড়ি যাই 10টায়। আজ থেকে আমি ফজরের টাইমে আসবো, আপনি আমার যে কোনো পাহাড়ের গুহায় অ্যাড্রেস দিবেন, ওখানে যাই আমি ইনজিল কিতাব শিখবো। জোরে 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 আমার আল্লাহ এই ঘটনা কোরআনে 4টা কসম খায় কেমনে বলে শুনেন। ওয়াসসামা ইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ উতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود الله أكبر ফ্যানের বাতাস কোন দিক যায়? বসেন, আপনি বসেন। আপনি যাবেন কেন আবার? যায়েন না, আপনি আবার চেয়ারম্যান হবেন, বয়ে থাকেন। মারহাবা গো, দূরে রাখেন, ফ্যানটা দূরে রাখেন, নাহলে বাতাস আইব না। ঠান্ডা করেন শিখে 10টার পরে জ্যোতিষীর কাছে যায়। আজকে শিখতে শিখতে আব্দুল্লাহর বয়স 13 বছর। কোরআনের তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন 13 বছর 3 মাস 10 দিন যখন আব্দুল্লাহর বয়স, তখন সংগ্রাম শুরু করে দেন আব্দুল্লাহ। আমার নবী এখনো আসে নাই, ঈসা নবী চলে গেছে আসমানে। ইসলাম এখন সত্যিকারের দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক রাখতে হবে। এক আব্দুল্লাহকে দিয়ে সারা পৃথিবী আল্লাহ চ্যালেঞ্জ করে দিবে। এখন নাস্তিকের বাচ্চারা মনে রাখবি, আমার ইসলাম ধর্মে এমন ধর্ম, একটা 13 বছরের বাচ্চা দিয়ে সারা পৃথিবী কাঁপাইছে আমার আল্লাহ। এটা ঠিক না? ঠিক। মনে রাখবি, 13 বছরের বালক যদি সারা দুনিয়া কাঁপাইতে পারে, বাইতুল মুকাদ্দাসকে 35 লক্ষ সৈন্যরা, ইসরায়েলি কুত্তা বাহিনী গাজাকে পুরা বিষ্টন করে রেখে দিয়েছে। মাত্র 30,000 সৈন্যর সামনে আজকে সামনে 1 ইঞ্চি অগ্রসর করতে পারতেছে না। একমাত্র আমার আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিনই সম্ভব নয়। বোমার সামনে পাথর দিয়ে মোকাবেলা করার কথা ঠিক না বেঠে? গাজার মুসলমান, হামাসের সৈন্যরা মাত্র 30,000, আর ইসরায়েলি কুত্তা বাহিনী 5 লাখ। 5 লাখ এত বড় বড় ভারী ক্ষেপণাস্ত্র দিয়াও গাজাকে দখল করতে পারতেছে না। কারণ মুসলমানের অন্তরে আছে ওই আব্দুল্লাহর স্বপ্ন, ইসলামের স্বপ্ন, কোরআনের স্বপ্ন। মনে রাখবি, আমরা মুসলমান জীবন দিব, ইমান দিব না। যারা ইমান হরণ করতে আসবি ওর জায়গায় পুঁতে ফেলবো। কাকে রাজি আসো? আল্লাহ খালি দুই হাত দেখায় দাও। তাকবীরটা একটু গলা ফাটায় দিয়ে, আল্লাহ ভালোবাসবে আপনারে। রেডি? ইসরাইল ইসরাইল। ও এই যে আবার আওয়াজ না, চেক করলাম আমি।
ইসরাইল ইসরাইল, ফিলিস্তিন ফিলিস্তিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ হবেই হবে, অপেক্ষা করেন। আব্দুল্লাহ আজকে দেরি করে আসলে যে, আসছে দেরি হয়েছে ঘুমিতে উঠতে। আব্দুল্লাহ মাত্র 13 বছর 3 মাস 10 দিন বয়সে ইনজিল কিতাব মুখস্থ করে ফেলেছে। আমরা কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাহলে এবার একটা আওয়াজ দেয় আব্দুল্লাহর পক্ষে, রেডি? আব্দুল্লাহ দেরি করে আসলে ঘুমাইতে উঠতে দেরি হয়েছে। আব্দুল্লাহ 13 বছর 3 মাস 10 দিন বয়সে ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেছে। পৃথিবীতে তখন ইনজিল কিতাবের একজনই হাফেজ ছিল, তার নাম আব্দুল্লাহ, 13 বছর বয়স। আমার এই মাবুদের কোরআনের হাফেজ দেখবেন 7 বছর একটা মেয়ে কয়েকদিন আগে হয়েছে মাত্র 6 মাসে। আমার বড় ছেলে, আমার নিজের বড় ছেলে, আল্লাহ শুকর 2টা ছেলে, আমার বড় ছেলে মাত্র 7 মাসে হাফেজ হয়েছে। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বল, আপনাকে পাওয়ার নাই আমি দেখছি, আর আমারও পাওয়ার নাই, যাবো একটু পরে। যতটুকু সময় থাকি আমার আল্লাহরে দেখাই দিন, আল্লাহরে অনেক ভালোবাসেন ইনশাল্লাহ, বলেন তো? আব্দুল্লাহ বলেন, আয় রমায়ণ গগায়ন, কয় শোনেন অর্থ কন, কয় তোর পড়া লাগবে না, চা খা, আমি বই থাকি। বাজান্নে 13 বছর 3 মাস 10 দিন বয়সে আব্দুল্লাহ এবার এমন ইনজিল কিতাবের হাফেজ হয়ে গেছে। আব্দুল্লাহ যদি এখন বাবা চন্দ্রকে টোকা দেয়, চন্দ্র কাঁপতে থাকে। গাছের পাতায় ফু দিলে গাছের পাতা পুড়িয়ে আগুন লেগে যায়। পাহাড়ে ধাক্কা দিলে নহর চালু হয়ে যায়। ও বাজান, আব্দুল্লাহ যেই বাজারের উপর দিয়ে রাজদরবারে যাইতো, আজকে দেখে বাজারের মানুষগুলা সব দোকানের শাটার নামাইয়া একটা যন্ত্রর ডরে সবাই কাঁপতাছে। আব্দুল্লাহ বাজারের সভাপতিরে জিজ্ঞাসা করল, আপনারা প্রতিদিন বাজারের দোকান খুলে বসে থাকেন, আজকে কেন বাজারের সব দোকান বন্ধ, হরতাল নি? কয় না। কি হয়েছে? আমাকে 4 রাস্তার মোড়ে ধরেন এলেঙ্গা 4 রাস্তার মোড়ে মেন রোডের উপর একটা 25 হাত লম্বা বাঘ শুয়ে আছে। জিজ্ঞেস করলো বাঘ শুয়ে আছে কি লেগে, বাঘ সরান না কেন? ওরে বাবা রে, বাঘ সরাবো এত বড় ক্ষমতা কার? ও নাক দিয়ে টান দিয়ে গালে লয়ে যায়। আব্দুল্লাহ তুমি আমাদের একটু উপকার করো না, তুমি তো জ্যোতিষী বিদ্যা শিখতেছো। কয় হ, তুমি তোমার মন্ত্র দিয়ে পারবা বাঘটা সরাই দিতে? শুরু হলো আব্দুল্লাহর জেহাদ। আব্দুল্লাহ বলে আমার জীবনে জ্যোতিষীর কাছে গেলে কয় আমার ধর্ম সত্য, মুসলমান উস্তাদের কাছে গেলে কয় আমার ধর্ম সত্য। আমি দেখবো 2 ধর্ম কোন ধর্ম সত্য, আজকে প্রমাণ হইব। যদি যেইটা ধর্ম সত্য না, যেই মন্ত্রে কাজ হবে না, ওরে খাইছি। আব্দুল্লাহ প্রথম পড়তেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ং পাদং পদং ফং ফং ফং, মারছে বাঘের কপালে। বাঘ এতদিন ঘুমাইয়া ছিল সকাল পর্যন্ত, এখন বাঘ চাইয়া রয়েছে। আব্দুল্লাহকে বলছে এটা ঘোড়ার ডিমের মন্ত্র, এটা চলবো না। আব্দুল্লাহ পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দিতে দেরি আছে, এটা অ্যাটম বোম হইতে দেরি নেই। এই যে ইসরায়েলি কুত্তা বাহিনীর সামনে পাথর হাতে নিয়ে, ট্যাংয়ের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে, ইসরায়েলের কুত্তা বাহিনী পিছনে হটে। এই পাথর আর পাথর থাকে না, বিসমিল্লাহ কইয়া মারে, বোমা হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আর জোরে বলো তো। বদরের যুদ্ধ এক সাহাবী কয়, হুজুর আমি একটা তরবারি পাইলে ওকে বোড়াইতে পারতাম, 10টা একটা খাড়াই রয়েছে হুজুর। ওরা যুদ্ধ করে না, খালি একটা খালি তরবারি দেন, 10টার আমি লিল্লা বানাই হেলাই। নবী কয় ল এটা লাড়ি ল। আমার নবী টান দিয়া, যেখান থেকে টান দিয়া যেই খেজুর গাছে বাগ্য ভাঙ্গে দিছিলেন আমার নবী, এই মরা একটা বাগ্যা, মরা একটা খেজুরের কাই। বুখারী হাদিস বেটা, কিতাবুল মাগাজি। আমার নবী যেই খেজুর গাছের নিচে দাঁড়ায় দোয়া করছেন, এখন সেখানে মসজিদে আরিশ। আমি গুনাহগার, এই জায়গাটা 17 বার থেকে 18 বার আল্লাহ আমাকে নিয়েছে।
বানানো কথা আমি বলি নাই, মসজিদ আদিজের এখানে। তখন আমার নবী তাড়াতাড়ি কি করবো, ওরে দিলে 10টা বোড়ায় হেলাই দেবো। নবী আমার খেজুর গাছের একটা বাগদা খেজুরের কাইন টান দিয়া, ধাপ করে টান দিয়ে নবী দাঁত দিয়ে সুলাইয়া কাইনগুলো সরাই দিয়া ওর হাতে দিয়ে কয় মার মার মার, ফাওকাল আনাক মার, ফাওকাল আনাক, দুই ঘাড়ে মাঝখানে মার। কোরআনে আছে না নাই? মার। নবী যখন কইছে মা, এই সাহাবী এই খেজুরের বাগগা নাই, এটা হীরা হয়ে গেছে। জোরে 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 জোরে। ওই জামান নবী দাঁত লাগাইছে, একটু লালা লাগাই দিছে, হীরার মতো দাঁড় হয়ে গেছে। একজন দুইজন না, এই এক সাহাবী 17 জন বেঈমানরে বোড়াইছে। খেজুরের বাগগাটা নবীর হাতে এনে তুলে দিয়ে কয় হুজুর এইটা দিয়েই মারছি। নবী কয় তুই মারস নাই, ওই খেজুরের বাগড়ার সাথে জিবরাইলের তরবারি লাগানো ছিল। জোরে 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 জোরে। এই যে পাথর দিয়া মোকাবেলা করে ট্যাঙ্কের সামনে, এরা ওই হাদিস ওই কোরআন জানে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। আব্দুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, ফু মারছে পাথর, বাঘের কপালে লাগতে দেরি আছে। তাফসিরে জালালাইন, ওই যে উলামা ইকরাম আছে, জিজ্ঞাসা করবেন। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখেন, এক রাবায়াতে আসছে বাঘটা 3 সেকেন্ডের ভিতরে 3টা দাফানি দিয়ে মরে গেছে। আর এক রাবায়াতে আসছে যখন পাথরের ছোঁয়া পাইছে, বাঘটা লেজটা গুটায় পাহাড়ের মধ্যে রওনা দিছে। বাদশা পোলা পালক পোলা যখন মাইরে ফেলাইছে, অথবা চলে গেছে বাঘটা, বাজারের সভাপতি আব্দুল্লাহ টান দিয়ে ঘাড়ে নিয়ে কইতাছে বাঘ মারছে কে? আব্দুল্লাহ। আরো জোরে ধ্যান, আব্দুল্লাহর পকেটে মিছিল, বাঘ মারছে কে? আরো জোরে ফিলিস্তিনে, ফিলিস্তিনে আর একটা আব্দুল্লাহর দরকার। ইনশাল্লাহ বলেন। যখন বাঘ মারছে, সভাপতি কোলের মধ্যে নিয়ে চেয়ারম্যান সাহেবের মতো মিছিল করতে করতে গেছে গা বা রাজ দরবারে ইউসুফ জুনানের সামনে। ইউসুফ জুনান বলে কি হয়েছে আমার মগাটা তোকে কান দেখে? মগা কয়েন না, ওই 1 বছর এমন মন্ত্র শিখছে বাঘ মেরে লেছে। আপনার টাকা সার্থক। বাচ্চা দেখেন কি বোকার বোকা কয়, আরে বেটা তোরা তো চিনলি না, এর তো আসলে এর কোনো কর্তৃত্ব নাই, আর উস্তাদের হলো কর্তৃত্ব। হুজির জি স্যার, যৌতুষের বেতন বাড়ায় দে। কাকাউস জি, রাজার ফরমান, তোমার বেতন আগে কত ছিল? 4 টাকা, আজ থেকে 6 টাকা। কাকে? তোমার মন্ত্র দিয়া তুমি তো জীবনে একটা বিলেও মারতে পারবে, বাঘ মারি লেছে। এখন যৌতুষী এখন চিন্তায় পড়ছে, জীবনে আমি রমায়ণ গগায়ন ঈশ্বর সারা অর্থ মাসি মারার মন্ত্র হিগাই না, বাঘ মারলো কি দিয়া? কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পরের দিন সকাল 10টায় গেছে কায়কাউসের বাড়ি। আব্দুল্লাহ তো বুঝে লাইছে ও কি কইব, আকাড়াটায় কি কইব। আব্দুল্লাহ আচ্ছা তুই জিগাবি বাঘ মারছে কি দিয়া? তোর ঘোড়ার ডিমের মন্ত্র দিয়া না। আমি আরো এত দামি কথা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম কত সত্য এটা প্রমাণ করে দেব আজকে। এই ইসরায়েলি কুত্তা বাহিনী, এই ইয়ামান, আজারবাইজান, ফিলিস্তিন, জর্ডান, কাতার, ইয়ামান, 8টা দেশ মিলে একটা রাষ্ট্রের নাম ছিল শাম, সেটা এখন ফিলিস্তিন। এই আব্দুল্লাহ ফিলিস্তিনে জন্ম নিয়েছে। কষ্ট হইতেছে? রেডি?
আব্দুল্লাহকে আর একটা জন্ম আবার হবে ইনশাল্লাহ, ফিলিস্তিনে আবার জন্ম হবে, আবার জন্ম হবে ইনশাল্লাহ। আল্লাহর ঘরকে আল্লাহ রক্ষা করবে। শুধু আপনার আমার একটু সহযোগিতা দরকার। বাঘ মারছি কি দিয়ে? হ্যাঁ, তোরটা দিয়ে না, তা কাটা দিয়া? আমার উস্তাদেরটা দিয়া। তোর উস্তাদ কই? কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে শুরু করছে, এটি উনি গেছে। হ্যাঁ, তলে তুই জিএমবি, তুই এই কাম করছো তলে তলে, চল রাজদরবার নিয়ে যাবো। আব্দুল্লাহকে পারলে যা তো। রেডি? রেডি? আব্দুল্লাহ একবার শুধু বললেন, মালিক বেঈমান বলে আমার কথা ফাঁস করে দেবে, ওরে তুমি ধরো, খুস বিয়াদিক খুস বাদানিক, ধরো ওরে, ওর শরীরটা ধরে ফেলো। বলতে দেরি আছে, আর গিরার আডু মাডু হুগাইতে দেরি নাই। এই প্রত্যেকটা গিরার মধ্যে কিন্তু গাম আছে, গাম চিনেননি চাচা? ওই যে এখন চেয়ারম্যান হয়েছেন, চেয়ার ধরে নামাজ পড়েন। হালাকে তোমার একজন লাড়ি একটা হাতে থাকলে চাচার গুতায় 10 গ্রাম সোজা ছিল। আজকে যার গিরায় জোর নাই, হাঁটতেও পারে না, চেয়ারে নামাজ পড়ে। এই গিরার মধ্যে আমার আল্লাহ কতগুলা গাম দিয়া দিছে। প্রত্যেকটা শরীরের মধ্যে 7000 জায়গায় গাম আছে। কত জায়গায়? তাফসিরে কুতুবের মধ্যে দেখবেন এক আঙ্গুলের ভিতরে 7 জায়গায়। এই যে এক জায়গায় এখানে গাম আছে, এই যে আর এক জায়গায় গাম আছে, এই যে আর এক জায়গায় গাম আছে, এইখানে গাম আছে। আডা আডা, সুপার বুলু না, গিরিস গিরিস, আল্লাহর দেয়া গিরিস। বাজান রে, যদি সত্যিকার একটু গিরিজ নষ্ট হয়ে যায়, এই হাত দিয়ে ভাত মাখায় খেতে পারবেন না, কাঁচা চামিচ হয়ে যাবে, কাটা চামিচ। খালি এই কডার এখান থেকে খালি এই যে এর মধ্যে যে কতগুলা পাউডার আছে, নাইলসা নাইলসা ভিটামিন, এইটা খালি হুগায় যাবে, এক জায়গার থেকে হুগাই দিবে। এই হাত আর কাজ হবে না, প্যারালাইজ। কথা কন না কে? যখন আব্দুল্লাহ কইছে আল্লাহ আর গিরার আড়া হুগাই দাও, আব্দুল্লাহ কাম হয় না, কাম হইব না। কই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক। এখনই ভালো হয়ে যাবে, টোকা দিছে, ভালো হয়ে গেছে। জোরে 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 জোরে। ওই ইসলাম এখনো আছে না নাই? এই ওয়াজ কোরআনে আছে না নাই? এই আল্লাহ এখন আছে না নাই? না ইসরায়েলের ডরে ঘুমায়? রেডি? রেডি? টাকা ভাই দেখি আমান কেমনে ধ্বংস করবি ইসরায়েল, এই কুত্তা বাহিনী কেমনে ফিলিস্তিন ধ্বংস করবি, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আব্দুল্লাহ, তুই যখন আমার ভালো করে দিলে, আমি বুঝছি তোর ধর্ম সত্য, আমি ইসলাম কবুল করব না, কিন্তু আমি তোর কোন ক্ষতিও করব না। তুই আমার কাছে টাইম দিতে হবে না, পুরাটা আমি আব্দুর রহমানের কাছে দে। বাজান রে, আব্দুর রহমান যাইতেছে রাস্তা দিয়া। আব্দুল্লাহ হঠাৎ করে একটা কুষ্ঠরোগী দাঁড়ায় বলে, আব্দুল্লাহ রে, কি শুনছি গত সপ্তাহে তুমি বাঘ মেরে ফেলেছো, যেই হাত দিয়া বাঘ মারছো, ওই হাতটা যদি আমার অসুস্থ শরীরে একটু স্পর্শ করতাম, আমি ভালো হয়ে যাইতাম। আব্দুল্লাহ বলে, বাঘ আমি মারি নাই, মারছে কে? কে কে কে? সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী বলে, ডায়াবেটিসের কারণে আমার শরীরে পছন্দ ধরছি। যখন আমি জানতে পারলাম সত্যিকারে আপনার হাত দিয়ে মেরেছেন, বলে না আমি মারি নাই, মারছি আমি, কিন্তু শেষ করে দিছে আমার আল্লাহ। আপনি যদি কালেমা পড়েন, আমি আপনার কুষ্ঠরোগ ভালো করে দেব আল্লাহর হুকুমে। এই কথা বলে শরীরে একটা মোছা দিলেন, বাবা মাসেহ করে দিলেন। মাত্র কয়েক মিনিটের ভিতরে আল্লাহ ভালো করে দিলেন। বলে দিলেন, তুমি দাওয়াত তাবলীগের কাজ শুরু করে দাও, সবাইকে বলবা আব্দুল্লাহ আমার ভালো করছে, কিন্তু মনে মনে রাখবা কে ভালো করছে। বাজান রে, পরের দিন আবার একটা বন্ধু আসছে, কানা মানুষ, বলে আব্দুল্লাহ কুষ্ঠরোগী ভালো করছো, ইয়ামানের ভিতরে হাজার হাজার, এবার তুমি আমারে ভালো করে দাও। আব্দুল্লাহ বলে, চোখের আলো আমি দেই না, কে দেয়? ঈমান আনো, চোখের আলো ভালো হয়ে যাবে। আঙ্গুলটা গালের মধ্যে দিয়ে একটু লবণ বাবা লালা লাগাই দিলেন, 30 সেকেন্ডে ভালো হয়ে গেছে। ওবাদান আব্দুল্লাহর সমস্ত প্রশংসা পুরা ইয়ামানের মধ্যে ছড়িয়ে পড়েছে। ইন দি মিন টাইমে বাচ্চা বলতেছে, এত মন্ত্র যখন এই কায় কাউ শিখাইছে, বেতন আরো বাড়া। বলেন নাই? আব্দুল্লাহ হাসার কয়, দে বেতন বাড়াই, অসুবিধা কি, দে, খা শয়তান খা।
আজকে রেডি হন, এখন শুধু হয়ে যাবে। আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ইউসুফ জুনস, আব্দুল্লাহ একটা কথা কই, কি তুই এত মানুষের কুষ্ঠরোগী ভালো করলি, চোখের আলো ফিরাই দিলি, তুই জানোস না আমার ঘনিষ্ঠ বন্ধু অর্থমন্ত্রীর দায়িত্ব যে আছে আদলুস, চোখটা ভালো করে দে না। আব্দুল্লাহকে, আপনি যখন এতদিন পরে একটা দাবি রাখছেন আমাকে চোখ ভালো করে দেন, ঠিক আছে রাত 12টার পরে আমার রুমে পাঠাই দিয়েন। এবার রেডি হবে তো? রাত 12টায় পাঠাই দিন আমার রুমে। এই যে কেবল আবার শুরু। দোস্ত আদলুস, চলে যাইস আমার ছেলের ঘরে, ইনশাল্লাহ তোর ইনশাল্লাহ তো কয় না ভালো হয়ে যাবে, গুরুর দোয়ায় ভালো হয়ে যাবে। রাত 12টার সময় যাবো, কয় যা বাড়া উপকার হইলে হয়েছে, গেছে, টাকা নেই দেখি, আমার বাপের বানানো কথা না। আব্দুল্লাহ ঘরে ঢোকার সাথে বলছে, চাচা চক্ষু আলো ফিরে চান? কয় হ্যাঁ। তুমি কইও না, আমার বউর কাছেও দাম পাই না, আমার বই আমার দেড় বেড়ারি কয়, একটা ভালো আর একটা খারাপের লেগে আমার দেড় বেড়ারি কয়, আমি বুদ্ধি হলে কি হয়, আমার কোনো দাম নাই, আমার দেড় বেড়ারি কয়ে গেলে। কয় আপনি এখন পুরো 2 ব্যাটারি হয়ে যাবে, চার্জ ফুল দিয়ে দেবো। ফুল চার্জ দিয়ে দিবি? কয় দে বাবা দে, এই জায়গায় দিস, দে দে দে। আব্দুল্লাহকে দেওয়ার আগে শর্ত আছে, কি? আলো আমি দিব না, দিবে হ্যাঁ। কে 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 কে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ এখন আছে না নাই? কথাগুলা কি আমার না কোরআনের? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, উনি দেয় আসমান জমিনের মালিক। যিনি কস কি এটা দি বন্ধ না, যদি ইমান আনেন চোখ আলো ভালো ফিরবে আর পাবেন। চোখের আলো দিয়ে কথা, ঠিক আছে ইমান আনলাম, কিন্তু তোর বাপ যদি জানে তোরা তো মারিয়ে লাইব, আমারও মারবো। ইউহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। মারার মালিক যিনি, জীবন দেওয়ার মালিক তিনি, আপনি চিন্তা করেন না, তিনি আপনারে বানিয়েছেন, এই বাদশা আপনাকে বানায় নাই। তাহলে দেশ চোখের আলো ফিরাই দেয়, যদি পা দিতে পারোস তুই যা কবি তাই শুনবো। জোরে 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 বাজানরে। আব্দুল্লাহ গালের মধ্যে একটু লালা নিয়ে চোখের মধ্যে মাত্র 1.5 সেকেন্ড বাবা এইভাবে চেপে ধরলেন। 30 সেকেন্ড পরে ছেড়ে দিয়ে বললেন, চাচা দেখেন তো ও বাজান, যেই চোখ দিয়ে জীবনে কোনোদিন আম, কদবেল, কাঁঠাল, কমলা দেখে খাইতে পারে নাই, আমার মালিক মাত্র 30 সেকেন্ডের ভিতরে চোখের আলো ফিরাই দিছে। এবার আব্দুস লাভ দিয়ে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ রে, যেই মালিক আমার চোখের আলো ফিরাই দিছে, জীবন দিব ইমান দিব না। সারা রাত চাষাবাতি যাই ইবাদত করলেন, সকালবেলা বাবা জুব্বা পড়িয়া বড় একটা পাগড়ি মাথায় দিয়া ধরেন এক সিলে লাগাইছে। 3 দিন সরমনায় যাই আল্লাহর ওলি হয়ে যায় না? পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, এক সিলে লাগাই আল্লাহর বান্দা কত সুন্দর হয়ে যায়, ঠিক না বেঠিক? অনেক জায়গা আছে সিল্লার বিরোধী কথা আছে না? মসজিদে গেলে মসজিদ দোয়, জুতা দিয়ে বাইরে এত মাজার আড্ডি ছুটালাম, হারামির ঘরে হারামি কোথাকার, কথা কর না গায়ে। ও সিল্লাই তো যায় না, নামাজ পড়াও যায় ভন্ডর কাছে, সারা রাত কুকুম কুম করে বাবা ঘুমায়া রওজা পাকের কিনারে বাবা তোমার কাছে আইলে বাবা দিল হয়ে যায় নূরানি বাবা। কতক্ষণ না গে আছে না এরম শয়তানি? আবার রাত 10টার সময় ডাকে, আয় মোল্লা রাখো, হারামি বেড়া, রাত 3টার সময় তোর চ্যালেঞ্জ করতে যাবো না, বাইরে লুলা বানা হালাবো, কথা ঠিক না বেঠে? ওই জায়গা কাকু কাকু পাটি নাকি ওটা? আমি আর ওয়াজি করুন না। 30 সেকেন্ডে বলেন
আল্লাহু আকবার বলেন তো। যাদের বয়স হয়েছে তারা যাবেন, আমার কোনো কষ্ট নাই। তবে একটা কথার উত্তর দেন, ওই আল্লাহ এখন আছে না নাই? ইবাদত করবেন কার? আল্লাহর না বাবার? কার? লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন, এই মাথাটা একমাত্র আমার সামনে নত হবে, পৃথিবীর কারো সামনে নয়। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? পীরের সামনে, মাজারের সামনে, আরে বাবারে বাবা, মাথা নত করে দেয় কি? খবরদার, এই মাথাটা শুধু আল্লাহর জন্যই খাস। ইনশাআল্লাহ বলেন। আর মাত্র 2 মিনিট কথা কম। তাকাও দেখো আব্দুল্লাহ, কি করা যায় কত বাবা? কি আর করবেন? যাই আজকে কলার ধরবো, এইসব জন্য আসছে। কলার ধরবেন মানে চপ। ও এই ইয়ামানের মানুষগুলোর অন্ধ করে রেখেছে। একজন জন্ম নিয়েছে, মরবো একদিন। সকালবেলা যায়া বন্ধুর কাছে কয়, দোস্ত চোখ তো ভালো হয়ে গেছে। বাহ, আমার আব্দুল্লাহর কত ক্ষমতা, জ্যোতিষীর কত ক্ষমতা। চোখটা উল্টে বলে, তোর আব্দুল্লাহর ক্ষমতা না, জ্যোতিষীর ক্ষমতা না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যখন শোনায় দিছে গো, বাচ্চার চোখ খারাপ হয়ে গেছে। হে দোস্ত, তুই কি পড়স? যা পড়ছে এটাই সত্য। বাজানরে আপনাদের জানা আছে, উলামায়ে ইকরাম যখন জিজ্ঞেস করছে, তোর এই শব্দগুলা কই পাইছ? আব্দুল্লাহ, আব্দুল্লাহ কই পাইছে? আব্দুর রহমান, আব্দুর রহমান কই পাইছে? আব্দুল জব্বার, আব্দুল জব্বার কই পাইছে? আব্দুল করিম, আব্দুল করিম কই পাইছে? আব্দুল খলিল, আব্দুল খলিল কই পাইছে? আব্দুর রহমান, আব্দুর রহমান কই পাইছে? আব্দুর রহিম, আব্দুর রহিম কই পাইছে? নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী কই পাইছে? ইনজিল কিতাবের দ্বারা আমার মাওলার কাছে। আল্লাহু আকবার বলতে হবে। যেই বাইতুল মুকাদ্দাসের ছাদের থেকে ঈসা নবী আসমানে চলে গেছে, সব আব্দুল্লাহর বাহিনীকে অ্যারেস্ট করা হইল। বাজান জেলখানা ভরে ফেললো। এখন আলেম আলামা দিয়ে যেমনে জেলখানা ভরে ফেলছে। ও বাজান, পরিমণির মতো একটা এত সুন্দর জান্নাতি রাবিয়া বসরি। বাবা, ফতোয়া তো আপনারা ঠিকই দিচ্ছেন। কোন জায়গা কি বলতে হবে বুঝে লাইছেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? একটা পতিতা নর্তকী যদি বাজান রে জেলখানার থেকে বাবা কোড়ে উড়ায়, হাতে একটা হ্যান্ডকামও নাই। হালাকে আলেমুল আমাকে যখন জেলখানায় উঠে, জেলখানার থেকে কোড়ে উড়ায়, মনে হয় সবচেয়ে বড় ফাঁসির আসামি। এই দুঃখ কার কাছে বলবো বাবা? আল্লাহ ছাড়া কারো কাছে বলার জায়গা নাই। আল্লাহ তুমি দেখে রাখো। ও বাজান, সব আব্দুল্লাহর বাহিনীকে জেলখানা পরে ফেললো। মন্ত্রী ক্যাবিনেট থেকে পরামর্শ করলো, এদেরকে কেমনে মারবা? বলতেছে, একটা দুইটা সূরাত, বিশাল বড় গর্ত খনন করেন, আগুন জ্বালান। জ্বালাইলাম। কলার ধরে জিজ্ঞেস করবেন, তুই কি আব্দুল্লাহর বাহিনী না বাচ্চার বাহিনী? যদি বলে আমি আব্দুল্লাহর বাহিনী, ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবেন। 10টা মারলে 10,000 ভালো হয়ে যাবে। মৃত্যুর ভয় সবার আছে বাজান, কিন্তু ওই ফিলিস্তিনের মুসলমান দেখায় দেখো, তাদের ইমান তো আজ থেকে হাজার হাজার বছর থেকে পাক্কা ইমান। ও বাজান, শত শত আব্দুল্লাহর মাজার মধ্যে রশি লাগায় যখন টেনে টেনে আগুনের মধ্যে ফেলে, আগুনের মধ্যে পড়ে আর একজন হাসে আর কয়, দোস্ত তোরা ডরাইস না, এটা আগুন না, ইব্রাহিম নবীর জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। এই যুবক, তাড়াতাড়ি আমার দিকে তাকাও। তাই না যখন আগুনের মধ্যে ফেলে, আল্লাহ সেই কথা কোরআনে কইতেছে। এই যে শুরু, কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ। তাই না যখন আগুনের মধ্যে ফেলতেছে, আল্লাহ কোরআনে বলতেছে, কুতিলা, ও নবী মুহাম্মদ, ওকে মারার জন্য যখন আন্নারি দাতিল ওয়াকুদ শয়তানগুলা বসেছিল, তাই না আব্দুল্লাহর বাহিনী আগুনের মধ্যে ফেলাইতেছে। তার আগুনের মধ্যে পড়িয়েই বলে, এটা ইব্রাহিম নবীর জান্নাতের বাগান। এত সময় টাইনে ফেলাইছে, এখন টাইনে ফেলায় না। সবাই কই পড়লি তো জান্নাত দে লাভ। এখন আর বাদশা ধরে রাখতে পারে, নিজের ইচ্ছায় লাভ দেয়। এখনকার কি বুদ্ধি দিছিলে স্বরাষ্ট্রমন্ত্রী কেদলুস? কইছিলে আগুনে ফেরে ডর দেখাইলে বুঝে ভুলে যাবে। কই দিয়ে নিজে ইচ্ছাকৃত পড়ে নিবে, তোর গোড়ার আগুন নিবে তাড়াতাড়ি, নাহলে সব দেবো গা।
আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, এখানে থাক, আল্লাহ চাই তো আবার হবে ইনশাল্লাহ। বলেন আবার আসবো তো নাকি? আরে কালকেও আসি তো। রেডি রেডি? যেই জাতি নিজের ইচ্ছায় আগুনের মধ্যে লাফায় পড়ে ইমানকে তাজা করতে, জান্নাত পাওয়ার জন্য, ওই জাতিকে ফিলিস্তিন থেকে, ফিলিস্তিনি মুসলমানকে হটানো যাবে না। এই আগুন নিবাই দিছে, এখন কয় কি এইভাবে মারা যাবে না। শোনেন, কেউ আর মাইরেন না, সব জেলখানায় থাকুক, এক আব্দুল্লাহরে মারেন, সব শেষ। আব্দুল্লাহরে মারবি কেমনে? কয় পাহাড় উঠেন। পাহাড়ে আব্দুল্লাহ উঠাইছে, ধাক্কা দিয়ে ফেলায় মেরে এলেব, 7,000 ফুট উপরে উঠাইছে। আব্দুল্লাহকে, আল্লাহ তুমি যখন আগুনে আমারে বাঁচাইছো, আমারে তো আগুনে ফেলছিল, এই দিক দিয়ে ফেলছে, আমি ওদিক দুটো আয় পড়ছি, তুমি দেখছো, তুমি তোমার বাঁচাইছো, তখন পাহাড় দিয়ে আমার বাঁচাইতে না। আল্লাহ কয় তোরে ফেলাওক না, ফেলাইছে, দুইটা পাকা লাগাই দিছে। এই আব্দুল্লাহ যে বাইসে রয়েছে, এই দৃশ্য দেখে আরো হাজার হাজার মানুষ মুসলমান হইতেছে। এবার কইতেছে, স্যার এটা কথা কই, আরে পাহাড়েতে ফেলাইছি, মরে নাই, আরে এখানে নদীর মধ্যে ফেলাম, যে রাইতে পারবো না। কই পাহাড়ের থেকে ফেলাইছিস, মরে নাই তো লয়ে যাও। নদীর মধ্যে লয়ে গেছে ভূমধ্য সাগরে, এই যে সেই ফেরাউনের সাগর, ওই সাগরের মধ্যে আব্দুল্লাহ লয়ে গেছে স্টিমারে করিয়া। আব্দুল্লাহ সাগরের নদীর মধ্যে দাঁড়ায় বলে, মালিক রে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তুমি তো সব বিচার দেখতেছো, আমার আগুনের মধ্যে ফেলছে, তুমি আমার মারো নাই, পাহাড় থেকে ফেলাইছে, মারো নাই, এখন পানির মধ্যে কি মারবা? আল্লাহ কয় তুই দেখ না। আমি আইতাছি 13 বছরের আব্দুল্লাহ, এ যুবক ভাইরা, কালীঘাটার আজকে তোমাদের কি নিয়ে ওয়াজটা শেষ করব। এ যুবক রে, আব্দুল্লাহ হেঁটে যখন সাগরের কূলে চলে আসছে, আব্দুল্লাহর এই দৃশ্য দেখে হাজার হাজার হয়ে গেছে। আল্লাহ কোনে বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুল্লাহর এই দৃশ্য দেখে আমি আল্লাহর পরে তারা সকল প্রশংসা করে ইসলামের মধ্যে ঢুকে পড়ল। বাদান, প্রত্যেকটা জাতির মধ্যে এক একজন কূটনীতিবিক শয়তান থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? অনেক বুদ্ধিমান আব্দুল্লাহরে ডাক দিয়ে ঘরের মধ্যে নাকি, আব্দুল্লাহ জীবনে যদি 1-2 বছর বাচ্চা তোরে খাওয়াইয়া থাকে, তো তোর পালক বাবা কয়, হ্যাঁ একটা সত্য কথা ক, কি? তোরে পাহাড় থেকে ফেলাইলাম, মরলি না, আগুনের মধ্যে ফেলাইলাম, মরলি না, পানির মধ্যে ফেলাইলাম, মরলি না, একটা সত্য কথা কবি কি? মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না, তোরে কি করলে মরবি এটা ক। এবার কানবেন, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন। আব্দুল্লাহকে, আমি মরলেই কি তোমাদের সব শেষ? কয় তুই মরলে আমরা ক্ষমতায় থাকতে পারবো? আব্দুল্লাহ বলি, যদি আমি মরলে তোমরা ক্ষমতায় থাকতে পারো, একটা জিনিস মনে রাখো, এক আব্দুল্লাহ লোকান্তরে হাজার আব্দুল্লাহ আমাদের ঘরে ঘরে। তোরে আগে মাইরা লই, তোরে আগে ফাঁসি দিয়ে লই, আমারে মানলে বিপদ শেষ। কয় হ্যাঁ, এবার আওয়াজ দিয়ে না, আল্লাহর কোরআনের কথা। আব্দুল্লাহ বলে, আমি মরলে কি সব শেষ? কয় হ্যাঁ, ইসলাম শেষ। কয় হ্যাঁ, আমারে মারতে পারবা, কারণ আমাদের যেরকম শুক্রবার বাবা খ্রিস্টান ধর্মের রবিবার হলো তাদের উপাসনার দিন, পবিত্র দিন। এবার যান, এখনো খ্রিস্টানরা রবিবার আর শনিবার রোজা রাখে বাবা, মনে রাখো। পৃথিবীর কোন নবীর ধর্মকে বাবা শুক্রবার পবিত্র দিন বানায় নাই, একমাত্র আমাদের ধর্মের জন্য। এ কালীহাটের যুবক ভাইরা রে, 13 বছরে আব্দুল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আমার মাওলার কালামকে জমিনে কেমনে প্রতিষ্ঠা করিয়া যায় রে। আব্দুল্লাহ বললেন, আমি মরলেই কি সব শেষ? কয় হ্যাঁ। বলে, আমারে শনিবার দিন ফাঁসির মঞ্চ করবা, করলাম, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে একটা তীর নিক্ষেপ করবা, আমি মাত্র আধা ঘন্টার ভিতরে মরে যাব, শহীদ হয়ে যাব। কিন্তু আমার মৃত্যুর আগে কয়েকটা শর্ত আছে। কি? আবার 2 রাকাত নামাজ পড়তে দিবা।
2 নম্বর শর্ত, আমার জনম দক্ষিণ মায়ের হাতের 1 লোকমা খাবার খাবো। আমার মা কই গো? এই যে 2টা মাস হইল আমার মারে তোমরা কোন কারাবন্দি করে রাখছো? আমার মা আমারে লালন পালন করে আব্দুল্লাহ বানাইছে। আমার মারে আমি 2 বছর কোলে ঘুমাইতে পারি না। ফাঁসির মঞ্চে ওঠার আগে একটা রাত আমি আমার মায়ের কোলে ঘুমাবো। আমি আমার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলবো, মারে মা, আমি আব্দুল্লাহরে জন্ম দিয়া ভুল করস নাই রে মা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। মা আমি আল্লাহর যা বলি তাই শোনে মা। এইরকম আব্দুল্লাহ তোর ঘরে আরো জন্ম নিক আমি দোয়া করি মা। বাজান এখন চিল্লাবার কানবা। আব্দুল্লাহর মাকে যখন আব্দুল্লাহর সামনে আনা হইল, মায়ের গলাটা জড়াই ধরে 2 গালে 2টা চুমা দিয়ে বলে, মা গো মা, আগামীকালকে আমার ফাঁসির মঞ্চে আমি ঝুলব। মা তুমি কিন্তু আমার মাফ করে দিও, আমার দুধের দাবিটা ছেড়ে দিও মা। আমার বাবার কবরটা আমি জিয়ারত করতে পারলাম না। আমার বাবা সেই পরানপুর থানায় পড়ে আছি। আমার বাবার কবরের কাছে যে তুমি বেঁচে থাকলে বইল তোমার আব্দুল্লাহ জান্নাতে ঘুমাইতেছি। হে যুবক ভাইরা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমার মতো যাদের মা নাই গো ভাই, আমার মা আমারে দুনিয়া ছেড়ার আগে আমারে বলছিল, এই আব্দুল্লাহর বয়স যেরকম 13, আমার বয়স ছিল 12 বছর কি 13 বছর। আমার মা বলছিল, ইলিয়াস রে, ও বাবা একটা কথার উত্তর দেখি, তুই জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না, আমি মা তোরে দুধের দাবি ছাড়িয়ে দিব। হে আমার কালী হাতের কলিজার টুকরা বাজানরা রে, ওই গোপালগঞ্জের জমিনে আমার মা আমারে আলেম বানাবার জন্য কত কষ্ট করছে গো মা। ও মা, যারা মহিলা প্যান্ডেলে বসে আছো গো মা, একদিন তুমি রঙিন শাড়ি পরে ঘরে আসছিলা বাসর ঘরে, শত শত মানুষ তোমার দেখতে আসছিল। আব্দুল্লাহর বিবি, আব্দুর রহমানের বিবি, আব্দুল জব্বারের পুত্রবধূ, একটু দেখে আসি। মার একটা দিন তোমারে দেখার জন্য সব মায়েরা যাবে, সেদিনের রঙিন শাড়ি তোমার শরীরে থাকবে না, সাদা কাপড় থাকবে মা, সাদা কাপড় থাকবে মা। হুমা, তুমি ইলিয়াসুর রহমান জিহাদির মায়ের মতো আজকে নিয়ত করো, মা আমি প্রতিদিন আমার মায়ের জন্য কাঁদি। গতকালকে 2টা প্রোগ্রাম ছিল বাবা, লাস্টের প্রোগ্রাম রাত্র 10টায় উঠছি, ওই যাত্রাবাড়ি বাজান রে, মাউতাল যাত্রাবাড়ি যখন রাত্রে উঠছি, ও বাজান কত যুবক লাফাইছে আর কাঁদছে। একটা যুবক ওয়াজের পরে জড়াই ধরছে, এই কোরআন ধরে বলছি, একটা মা 80 বছর বয়স হবে, আল্লাহর জাতের কসম করে বলছি, আমি যখন ওয়াজ শেষ করে বাবা 12টার সময় রওনা দিছি, একটা মা দৌড়ায় আসছে, ইলিয়াসের সাথে আমি 1 মিনিট কথা কমু। এই কোরআন ধরে বলছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর কসম করে বলছি, মাহফিল কমিটি ভাইরা আমার আগাই দিয়ে যখন গাড়িতে উঠায় দিবে, ওই মাটা বাবা শ্বাসকষ্টের রুগী, হাঁপাইতে হাঁপাইতে আমার সামনে গেছে, আমার ধরছে মনে হয় তার আপন সন্তান, বুকের মধ্যে নিয়ে তার মাথাটা আমার বুকে রাখিয়া কই, ইলিয়াস রে, আমি তোমার মায়ের চাইতে বেশি বয়স বাবা, আমার 82 বছর বয়স, আমি তোমার ওয়াজ শুনি আর কান্দি। আর একবার আল্লাহরে বলে রাখছিলাম, আমার স্বামী নাই, আমার সন্তানও মারা গেছে, আমি যদি ইলিয়াসের মুখখানে একবার দেখতে পারি, আমি ইলিয়াসের কপালে একটা চুমা দিব। বাজান আমি কসম করে বলছি, আমার ওই মা আমার কপালে কালকে রাত্রে চুমা দিয়ে বলে, আমি নামাজের পার্টিতে করি যেমন আমার ছেলের জন্য দোয়া করি, তোমার লাইগাও দোয়া করি, আল্লাহ তোমার মতো সন্তান সব করে করে জন্ম দি। মায়ের জন্য এত কাম করছ তুই বাবা। যুবক ভাইরে, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে আমাদের সানাউল্লাহ
এই যে আমাদের সানোয়ার হোসেন সাইফি আমার মসজিদ দেখে আসছে। বাবা আমার মা একদিন বলেছিল 12 বছর বয়সী ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাইও। বাজান 4 কোটি টাকা খরচ করে মসজিদটা বানাইছি। এই যে তোমরা যে ওয়াজের হাদিয়াটা দাও, এই ওয়াজের হাদিয়াটাও আমি আমার আল্লাহর ঘর, নবীর ঘর, মসজিদ মাদ্রাসায় লাগাই। শুধু আমার সাথে একটা কথা বলো, বাবারে আপনার মা বাবাও তো অনেকের কবরে ঘুমায় আছে, তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? তোমাদের চোখের পানি যদি আজকে কবুল হয়, এই রাত 12টার সময় আমি ওয়াদা করে বলছি তোমার মায়ের কবর যাব এখন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলো তো, আরো জোরে বলো। ইলিয়াসুর রহমান জিহাদি, এই যুবক এদিকে তাকা। এই 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি, তোমার মায়ের এই কবরস্থানে এই কাপড়ে শোয়াইছো, এটা মাথা এটা পা। 12 বছর বয়সে আমি আমার মায়ের এই কাপড়ে দেখে মাদ্রাসার ছাত্র ছিলাম বাবা, একটা চিৎকার দিয়ে 2 দিন বেহুশ ছিলাম, হসপিটালে সেলাইন লাগাই রাখছিলাম। আমি সেই ইলিয়াস, আমি আমার মাদেরকে বলবো মা আমার মতো দুঃখ এই মাহফিলে কে আছে জানি না, আমি সবার কাছে একটা দাবি রেখে যাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মায়ের স্বপ্ন পুরা করতে পারি। আমার আর কোনো আশা নাই। হ্যাঁ যুবক, আমি দেখেছি একটা যুবক আজকে ময়দান ছাড়ে না, আল্লাহু আকবার বলতে পারো না? 2 ঘন্টা এইভাবে কালীহাতির লোক বসে শুনবে আমি কল্পনাও করি নাই। তবে একটা কথা ওয়াদা করে যাই, আজকের মাহফিল এই যে যারা লেখছে টাকা তারাও কান্দে, তোমাকে চেয়ারম্যান কাঁদছে, আলেমুলামা কাঁদছে, তোমরা কেঁদেছো। যদি কারো চোখের পানি কবুল হয় জান্নাতের জন্য অপেক্ষা করো, জান্নাতের জন্য অপেক্ষা করো। শুধু আমি তোমাদের 2টা পাও ধরছি। হে যুবক, আমি আমার বাবাকে বুকে নিয়ে জীবনে বহুতবার মাফ চাইছি, তুমি আমাদের সাথে ওয়াদা দাও যতদিন বাঁচবা বাবা তোমাদের বেঁচে আছে, মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা, মার হাতটা ধরে মাপ চাইবা। আমি কোরআন বুকি নিয়ে বললাম তুমি আব্দুল্লাহর সাথে এবং বাইজিদ বুস্তামির সাথে হাসরে হইবা। মা বাবার কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আছে, আছে। 30টা সেকেন্ড আমি তোরে বাইজিদ বুস্তামি বানাবো, চিৎকার মেরে মেরে কানবি, আমি তোরে বন্ধু বানাবো। যেই যুবকগুলা এখানে বসে আছো তার বাবাই মাঠের মধ্যে আছে, তার বাবাই মাঠে আছে। আমি আমার বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করে মাপ চাইছি। আমার বাবার দোয়ার খাতির আজকে তোমরা আমার কথায় কান্দো। বাংলাদেশে বহুত বক্তা আছে 15 মিনিট পরে মাঠ খালি, কথা বলে না কেন? আমার সাথে বহুত সুরালা বক্তা আছে, কিন্তু ফার্স্ট টু লাস্ট আবেগময় কণ্ঠ দিয়ে আবেগ ভরা কথা বলে বসাই রাখা বক্তা কম আছে। তোমার বন্ধু হয়ে যাবো আজকে, আর জীবনে এই সহদেবপুর 80 বা না 80 তুমি আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত বন্ধু। 30 সেকেন্ডে আমার সাথে ওয়াদা দাও, মুনাজাত না করা পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবে না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও। আল্লাহ আজকে নভেম্বরের 1 তারিখ, গায়ে হাত উঁচু করো। আল্লাহ আজকে নভেম্বরের 1 তারিখ, তুমি তাকায় দেখো মালিক, হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় হাত তুলে ওয়াদা করছে মালিক 2023 সালে নভেম্বরের 1 তারিখ দেখো চোখের পানি ফেলাইয়া চেয়ারম্যান এই 2 ঘন্টা বসে রইল, কমিটির বাইরে বসে রইল। এদের মধ্যে কার অন্তরে নবীর প্রেম আছে? বাবা মায়ের সৎ সন্তান বাবা মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ এদের গুনাহ মাফ করিয়া দিবা এখনি, এদের গুনাহ মাফ করিয়া দিবা এখনি। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। নামান হাত, 5 ওয়াক্ত নামাজ পড়বে কে কে হাত তুলেন? নামান হাত। মা বাবার খেদমত করবে কে কে? নামান হাত। 30টা সেকেন্ড আমি পরীক্ষা করব। ওয়াদা দিছেন মোনাজাতের আগে একজন উঠবেন না, উঠলে কিন্তু এমন বরদোয়া দিমু, মানে আপনি ওয়াদা দিছেন ইচ্ছা করে যে উঠবেন না। আর আমি কালেকশনের বক্তাও না, কালেকশন হয়ে গেছে, শুধু আমি বন্ধুত্ব করব। 30 সেকেন্ডে বলেন তো
কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে তুই বাইজিদ বুস্তামির খাতায় নাম তুলবি। তার যাদের বাবাই মাঠে আছে দাঁড়ান তো, কার কার বাবা আছে দাঁড়ান, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া, দাঁড়া যুবক, কার বাবাই মাঠে আছে দেখো। এই লোকটা কান্দে, দাঁড়াই দাঁড়াই কান্দে, দেখো দেখো কেমনে কান্দে। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াইতে বলছি কমিটির যুবক দাঁড়া, যারা দাঁড়াইছে এদের বাপগুলাকেও দাঁড়াইতে বলছি। দেখেন তো আপনার সন্তান দাঁড়াইছে, দাঁড়ান। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইতে বলছি, সন্তানটা দাঁড়াইছে দাঁড়ান, বাপরে দাঁড়াইতে বলছি দাঁড়ান। আমি জানি এখন বাপ হারাদের অন্তরে আগুন লেগে যাবে যে আমার বাপটা তো আজকে মাহফিলে নাই, আমার বাবা তো কবরস্থানে। আপনারা বয়ে বয়ে কানবেন, অবিসুরাতে কানবেন। যাদের বাপ এই মাঠে আছে, যাদের বাপ নাই বড় ভাই আছে এই মাঠের মধ্যে, দুই ভাই দাঁড়ান, দুই ভাই দাঁড়ান। যাদের ভাই আছে, ভাই ভাই আছে, দুই ভাই একসাথে দাঁড়ান। যুবতী বোন তোমার মা আছে না, যুবতী বোনদেরকে দাঁড়াইতে বলছি। দুই ভাই আছে না, ভাই ভাই দাঁড়াও, বাপ নাই ভাই দাঁড়াও। আমি বলার সাথে ভাই বুকের সাথে, সন্তান বাবার সাথে বুকে বুক মিশিয়ে খালি চিল্লাবা আর আল্লাহরে কইবা মাপ না করলে এই মাঠ ছাড়বো না। দেও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কান্দো, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কান্দো, এক সন্তান বাবার বুকি নিয়ে কান্দো। আমি বলছি দৌড় দে। ওই দেখ ওই তাকবীর দিয়া যুবকটা কেমনে দৌড় মারছে, দেখ পাগলের মতো দৌড় দে। বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো। তোমার কান্নার আওয়াজ আমি শুনতে চাই। এই রাত 12টার সময়, এই 12টার সময়, আজকে নভেম্বরের 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ যুবক দৌড়তে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। বাপ নাই কিন্তু বড় ভাই আছে না, বড় ভাই না থাকলে বড় ভাই, স্বাস্থ্য ভাই নাই, স্বাস্থ্য বোন নাই, তোমার শাশুড়ি নাই, তোমার শ্বশুর নাই। একটা দৌড় দিয়ে বুকি নিয়ে কাঁদতো। দেখো বলে আল্লাহ মাফ করে দিবারি, আল্লাহ ছাড়বে না, ছাড়বে না, কাঁদতে থাকো। আল্লাহ না আল্লাহ রসুল বলছেন এক মোমেন আর এক মোমেনের বুক পাইলে আমি মাঝখানে বসে দোনোজনে মাফ করে দেই। এটা আমি বলি, আমার নবী বলছে যুবক এক বন্ধু আর এক বন্ধুর বুক কিনে মাফসা। জীবনে অনেক কষ্ট দিছর, কথা দিয়ে কষ্ট দিছর, ক্রিকেট খেলতে যে কষ্ট দিছর। এক ভাই এক বন্ধু আর এক বন্ধুর সিলাই সিলাই মাফ করে দে, আর আল্লাহরে বলতে থাক আল্লাহ মাফ করে দাও। দেখো কেমনে কান্দে গো সন্তান রে বুকি নিয়ে, বাবাই কান্দে, বাবার গুনাহ মাফ করে দাও ও হে মালিক সেই। আল্লাহ দেখো বাপের একসাথে কান্দে গো। পৃথিবীর শ্রেষ্ঠ আমল বাবার অন্তরে বক্ষ দিয়ে যারা বুকের মধ্যে বুক লাগায় কান্দাছো, তোমার আমল এখন কবুল হয়ে যাবে। কিন্তু যাদের বাবা নাই মা নাই তারা কার কাছে মাপ চাইবে? আল্লাহ যারা বয়া বয়া কান্দে আজকে নভেম্বরের 1 তারিখ এদের মাফ করে দিও। বসো বসো। আল্লাহ তুমি বাপ বেটা যদি বুকে বুক লাগাইয়া মাফ করাই, বাপ মাফ করে দিলে বলি ওই দোয়া কবুল হয়ে যায়। এই প্রত্যেকটা বাবা তার সন্তানকে মাফ করে দিয়েছে, তুমি পুরা বসবার দোয়াকে কবুল করো। কিন্তু আল্লাহ যাদের বাপ নাই ওরা কার কাছে মাফ চাইব? এদের বাবাগুলোকে এই রাত 12টায় মাফ করে দাও। এই 13 বছরের মাহফিল কোন বছর কি হয়েছে জানি না, আজকের মাহফিলটা যে তোমার কাছে ভাল লাগে, আমার মা বোনদের চোখের পানির খাতিরে এদেরকে রাবেয়া মুসলিম বানায় দাও। এদের সন্তানগুলিকে আমার চাইতে বড় আলেম বানায় দাও। যে শাহজালাল আমার হাদিয়াটা দিছে, এই ওয়াজে আসার সুযোগ করে দিয়েছে, ওই শাহজালালের বাবা মাকে মাফ করে দাও। আগামী বছর আর একটা শাহজালালকে তুমি তৈরি করে দিবা, বাংলাদেশের সুপারস্টার বক্তা যেন তারও ছেলে আনতে পারে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে কি সাক্ষী দেয় যে দোয়া কবুল হইব? কেন হবে না? জিগাও ফতোয়া এই মুফতির কাছে। বাপ যখন সন্তানকে বুকি নিয়ে কোনো একদিন মাফ করে দেয়, সেটা চকের মধ্যে হোক, ধান খেতে হোক, আর বাথরুমে হোক, বাপ মাফ করে দিলে ওই মজমায় যারা থাকবে বাবার চোখের পানির খাতিরে সবাই আল্লাহ মাফ করে দিবে। দোয়া কবুল হবে না কেন? কত যুবকের বাবা আজকে মাফ করে দিছে।